ওকে, আমরা আজকে দেখব লিমিটের কিছু থিওরেম যেগুলো দিয়ে আমরা লিমিটের প্রবলেমকে আরো সহজে সলভ করতে পারি অ্যান্ড এগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ওকে, সো এইগুলোকে বলা হচ্ছে অ্যালজেব্রা অফ লিমিট। আমরা প্রথমে একটু দেখে নিই যে লিমিটের ডেফিনেশনটা কি ছিল। তো লিমিটের ডেফিনেশনটা ছিল যে আমাদের আমরা এফ অফ এক্স এর লিমিট এ পয়েন্টে এল বলবো যদি আমরা এই জিনিসটার জন্য এই জিনিসটা প্রুফ করতে পারি। আমাদের যে কোনো একটা অ্যাপসাইলন দেওয়া থাকলে আমি এমন একটা ডেল্টা খুঁজে বের করবো যাতে এই রেঞ্জের সকল ভ্যালু তাদের আউটপুট এই রেঞ্জে থাকে। ওকে, তো এটাই ছিল লিমিটেড ডেফিনেশন। এখন ব্যাপারটা আসলে ঘটনাটা কি তাহলে? ঘটনাটা হচ্ছে যে আমরা যে কোনো একটা অ্যাপসাইলন দিলে আমরা একটা ডেল্টা খুঁজে পাবো, তাই তো? যেমন আমি যদি আবার একটু দেখি, আমি একটা ফাংশন নিয়ে নিই যেটা লিমিট আসলে এক্সিস্ট করে, সেফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কয়ার। ওকে, সো এই হচ্ছে ফাংশন। এখন আমরা যখনই আমাদের প্রথমত যে কাজটা করতে হবে এখানে, যে আমাদের পয়েন্টটা ফিক্সড করতে হবে। আমাদের একটা স্পেসিফিক পয়েন্ট নিয়ে কাজ করবো। তো আমরা ধরে নিলাম পয়েন্টটা হচ্ছে এই পয়েন্ট। ওকে, দেন আমরা একটা লিমিটকে ফিক্স করি। দেন আমরা যখনই একটা অ্যাপসিলন দিব সেটা করেসপন্ডিং একটা ডেল্টা বের করতে হবে, এবং ডেল্টাটা যখন আমরা সঠিক নিব তখন এটা গ্রিন হয়ে যাবে। তো আমরা অ্যাপসিলনকে যদি আরো ছোট করি তখন ডেল্টাকে আরো ছোট করতে হবে। ওকে, এই জিনিসটাকে ম্যাথমেটিক্সে বলা হয় অ্যাপসিলন রেসপন্স। ওকে, তাহলে অ্যাপসিলন রেসপন্স ব্যাপারটা কি? যখন লিমিট এক্সিস্ট করবে। তো যখন লিমিট এক্সিস্ট করবে ব্যাপারটা হচ্ছে যে ধরলাম লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স হচ্ছে এল। ধরলাম এটা এক্সিস্ট করতেছে। এখন এটা যদি এক্সিস্ট করে, তো যখনই আমি অ্যাপসিলনের ভ্যালু কিছু একটা দিব, ধরলাম অ্যাপসিলন ইকুয়ালস টু 0.1, ওকে, তখনই আমি একটা ডেল্টার ভ্যালু পাবো এই অ্যাপসিলনের উপর ডিপেন্ড করে, যাতে 0 <x - (- ডেল্টা এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস এল <(-) এখন যখনই আমি অ্যাপসিলনকে চেঞ্জ করব তখনই ডেল্টাটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ডেল্টাটা, এই যে আমরা ডেল্টাটা পাচ্ছি, এ হচ্ছে মোটামুটি দুইটা জিনিসের উপর ডিপেন্ড করতেছে। একটা হচ্ছে যে এই ডেল্টাটা ডিপেন্ডস অন এপসাইলন। আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, কোন জিনিসটার উপর বলতে পারবা? আরেকটা জিনিসের উপর হ্যালো। ডিপেন্ড করে। হ্যালো? হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যালো। তোর কথা শোনা শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাও না? ডেল্টাটা হচ্ছে দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে অ্যাপসিলন, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা হচ্ছে যে আমাদের এ, আমরা কোন পয়েন্টে লিমিট দিচ্ছি। ওকে, এই দুইটা জিনিসের উপর মোটামুটি ডিপেন্ড করে। তো ব্যাপারটা বুঝাই, যেমন ধরো যেমন এই প্রবলেমে ধরলাম আমি পয়েন্টটা হচ্ছে 1 করে দিলাম। সাপোজ আমরা 1 পয়েন্টের লিমিট বের করবো। এখন ধরলাম আমরা অ্যাপসিলনের ভ্যালু কিছু একটা দিলাম, অ্যাপসিলন দিলাম যে সে 0.5। ওকে, সো ধরলাম এটা 0.5। এখন সেক্ষেত্রে আমি একটা ডেল্টা বের করলাম। সাপোজ ডেল্টা হচ্ছে যে এই হচ্ছে ডেল্টা। এখন আমি পয়েন্টটাকে একটু সরাই নিব, পয়েন্টটা সরাই নিয়ে 1.5। এখন কি সেই ডেল্টাটা কাজ করতেছে? কাজ করতেছে না। তখন আমাকে না। ডেল্টাটা একটু ছোট করতে হবে। আবার ধরো আমি যদি পয়েন্টটাকে আমি যদি অন্য দিকে নেই, আর একটু টুতে নিয়ে যাই, তখন আরো ছোট করা লাগতে পারে, আর একটু ছোট করা লাগতে পারে। হ্যাঁ, এখন কাজ করতেছে। তার মানে এই ডেল্টা ভ্যালুটা
সেটা অ্যাপসাইলন উপর ডিপেন্ড করতেছে, এবং এ পয়েন্ট মানে পয়েন্টের উপর কিন্তু ডিপেন্ড করতেছে। তবে আমরা সামনে একটা সুন্দর জিনিস শিখবো, ইউনিফর্ম কন্টিনিউটি। তো যখন এই ডেল্টাটার এর উপর ডিপেন্ড করবে না, তখন সেটাকে বলা হচ্ছে ইউনিফর্ম কন্টিনিউটি। তো এটা আস্তে আস্তে আসবে। তো আজকে আমরা লিমিটের মধ্যে আছি। তার মানে এখানে সোজা কথা, আমি যখনই অ্যাপসিলন দিব একটা ডেল্টা পেয়ে যাব, যে কোনো অ্যাপসিলন গ্রেটার দেন জিরো দিলেই হবে। অ্যাপসিলনের ভ্যালু একটা পজিটিভ দিলেই, যত ছোট হোক যত বড় হোক, সে আমাকে একটা ডেল্টা বের করে দিবেই। এটাকে বলা হচ্ছে অ্যাপসিলন রেসপন্স। ওকে, মানে অ্যাপসিলন রেসপন্স করে একটা ডেল্টা বের করে দিবে। এখন হচ্ছে যে আমরা কিছু ইনইকুয়ালিটি দেখব। তো এগুলো অলরেডি সবাই মানে জানার কথাই আর কি। তারপর একটু ডিসকাস করে নিচ্ছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্রথমটা। সেটা হচ্ছে যে এ প্লাস বি, এটাকে লেখা যায় মডুলাস এ প্লাস মডুলাস বি। আবার যদি এ মাইনাস বি থাকে তাহলে আমরা কি লিখবো? এটা কি লেখা যাবে? হ্যাঁ, লেখা যাবে। এটা লেখা যাবে। কেন লেখা যাবে? কারণ এটা আমরা প্রুফ করে ফেলি এখানে, যে এ মাইনাস বি এটাকে লেখা যায় এ প্লাস মাইনাস বি। তাহলে আমরা প্লাসের সূত্রটা খাটাই, তাহলে চলে আসতেছে এ প্লাস বি। প্রুফ হয়ে গেল, খুব সহজ। তার মানে এখানে আমরা যে কাজটা করতেছি, যে আমরা এইটাকে বড় করতেছি। কিন্তু সব সময় তো বড় করা লাগে না, মাঝে মাঝে ছোটও করা লাগে, ঠিক আছে? তো তখন কি করব? তো তখন আরো দুইটা গুরুত্বপূর্ণ ইনইকুয়ালিটি আছে। একটা হচ্ছে যে এ মাইনাস বি এর জন্য আর কি, এইটা লেস অর ইকুয়ালস টু মডুলাস এ মাইনাস মডুলাস বি। 4 নাম্বার আরেকটা যদি লিখতে পারো, এই দুইটা আসলে সেম। তুমি যদি এ আর বি এর সাইডটা চেঞ্জ করো, এ এর জায়গায় বি, বি এর জায়গায় বসাও, সো তুমি পেয়ে যাবা। সো প্রথম দুইটা সবাই জানে, পরের দুইটা হচ্ছে যে অনেকের একটু গোলমাল লাগে। এখন এই দুইটা কখন ইউজ করব? যখন আমাদের আপার অ্যান্ড লোয়ার বাউন্ড বের করতে বলবে। আপার অ্যান্ড লোয়ার বাউন্ড যখন বের করতে বলবে, একটা দিয়ে আপার বাউন্ড বের করতে হবে, আরেকটা দিয়ে লোয়ার বাউন্ড বের করা যাবে। আর এই দুইটা মেইনলি আমরা ইউজ করি প্রুফের ক্ষেত্রে বা আমরা যখন আর্গুমেন্ট দ্বারা করাই, তখন হচ্ছে মেইনলি প্রুফের ক্ষেত্রে করি। আর এইটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার বাউন্ড বের করা সমস্ত। তাহলে ব্যাপারটা দেখো, এ মাইনাস বি যদি থাকে, ভালো করে একটু খেয়াল রাখো, লেফট সাইডে কি আসবে? মডুলাস এ মাইনাস বি, মডুলাস এ মাইনাস মডুলাস বি, অথবা মডুলাস বি মাইনাস মডুলাস এ, দুইটাই ইউজ করা যায়, যেটা ইচ্ছা। এখন যেটা তোমার লাগবে, যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট এই পেজটা। আচ্ছা, এখন আপার এন্ড লোয়ার বাউন্ড কেমনে বের করে সেটা হচ্ছে শিখাই দিব, যে এই 3 আর 4-এর মাধ্যমে। ধরো তোমার কখন আছে এরকম যে মডুলাস মডুলাস অফ এক্স মাইনাস টু লেস দেন 5। এখন এখান থেকে তুমি আপার এন্ড লোয়ার বাউন্ড বের করতে চাও। বা ধরো এরকম থাকতে পারে যে এফ অফ এক্স মাইনাস টু লেস দেন 5, মানে সেটা এক্স দিয়েও থাকতে পারে বা এফ অফ এক্স দিয়েও থাকতে পারে। এখন আপার অ্যান্ড লোয়ার বাউন্ড বের করার উপায়টা হচ্ছে যে, তুমি যে কাজটা করবা, প্রথমত এই যে লেফট সাইড, এই লেফট সাইডে ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করো। যে 3 বা 4, 3 বা 4-এর যে কোনো একটা। তাহলে 3 বা 4-এ আমি ধরলাম 3 নাম্বারটি অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে লেখা যায় মডুলাস এক্স মাইনাস মডুলাস টু লেস অর ইকুয়ালস টু এক্স মাইনাস টু লেস দেন 5। এখন তুমি যে কাজটা করো, মাঝখানের পার্টটুকু বাদ দিয়ে দাও। তাহলে মডুলাস এক্স মাইনাস মডুলাস টু লেস দেন 5, তাহলে মডুলাস এক্স লেস দেন 5 প্লাস, আচ্ছা মডুলাস টু তো লেখার দরকার নেই, এটা তো আসলে 2, 5 প্লাস 2, দ্যাট মিনস মডুলাস এক্স লেস দেন 7। এই কাজটা আমরা আগেও করতেছিলাম, আজকে আর একটু রিগোরাসলি করলাম আর কি, ঠিক আছে? তো সিমিলারলি এই কাজটা তুমি এখানেও করতে পারো। এখন যদি আমি ধরো লোয়ার লিমিট বের করতে চাই, তো লোয়ার লিমিট বের করার সময় আমার উল্টাটা করতে হবে, এই যে বি মাইনাস এ করতে হবে। ওকে, তো আমাদের যদি থাকে এরকম যে মডুলাস এক্স মাইনাস টু লেস দেন 5, এটার আমি লোয়ার বাউন্ড বের করতে চাই, তাহলে যে কাজটা করতে হবে, মডুলাস টু
মাইনাস মডুলাস এক্স লেস দেন x-2 <5। তো আমি মাঝখানের পার্টটা এখন বাদ দিয়ে দিব, তাহলে আসবে 2 - x < 5। এখন আমরা আহ তাহলে 2 - 5, তাহলে -3, সরি, তাহলে আসতেছে আমাদের x> ওকে। এখন কথা হচ্ছে x> হইলেও আমরা তো জানি মডুলাস এক্স এর ভ্যালু জিরো, মানে জিরোর চেয়ে তো আর ছোট হওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা লিখে দিতে পারি, এরকম লিখে দিতে পারি, কোনো কিছু -3 চেয়ে বড় হওয়া মানে কোনো কিছুর মডুলাস এটা আসলে গ্রেটার ইকুয়ালস টু 3। তবে আমরা জিরোর কেসটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করব, কারণ অনেক ক্ষেত্রে ঝামেলা হয় আর কি। আচ্ছা, তো এই সেম জিনিসটা ফাংশনের ক্ষেত্রেও অ্যাপ্লাই করা যাবে। যেমন তুমি যদি এখানে অ্যাপ্লাই করো যে মডুলাস অফ f(x) মাইনাস মডুলাস অফ 2 লেসার ইকুয়ালস টু f(x - 2 < 5)। এখন তুমি মাঝখানের পার্টটা ভুলে যাও, তাহলে f(x - 2 < 5), তাহলে মডুলাস অফ f(x) এটা লেস দেন হচ্ছে 7। তো এইভাবে তুমি একটা বাউন্ড বের করতে পারবে। তাহলে f(x) আবার বাউন্ড বের করলাম, চাইলে লোয়ার বাউন্ডটা বের করা যাবে, শুধু 2 - f(x) করতে হবে, আমাদের 4 নাম্বার ইকুয়ালিটি ইউজ করতে হবে। তো এইভাবে কাজ করা যায় আর কি। আমি যে কোনো ফাংশনকে বাউন্ড করে ফেলতে পারি। এটা লিমিটের প্রুফ করতে গেলে আমার অনেকটা সুবিধা দেয় আর কি অনেক সময়। ওকে, স্যার, এখন আমরা মোটামুটি আমাদের রেডি, আমরা প্রিপেয়ার থিওরেম প্রুফ করার জন্য আর কি। এতটুকু নলেজ হইলেও হবে। আমাদের প্রথমত বুঝতে হবে অ্যাপসিলন রেসপন্স কি। যখন আমি একটা অ্যাপসিলন গ্রেটার দেন 0 একটা ইনপুট দিব, যে কোনো পজিটিভ নাম্বার, এখানে অ্যাপসিলন না দিয়ে ধরো 2 দিলেও হবে, তো তখনই একটা ডেল্টা সে আমাকে দিবে। মানে যে কোনো পজিটিভ ইনপুটের জন্যই একটা ডেল্টা আমি পাবো আর কি। তো প্রথম যে থিওরামটা, সেটা আমাদেরকে বলছে যে লিমিট ইজ ইউনিক। ওকে, আমরা যে থিওরামটা পড়ি যে একটা ফাংশনের এ হচ্ছে একটা ক্লাস্টার পয়েন্ট। এখন এ পয়েন্টে সর্বোচ্চ একটা লিমিট থাকতে পারে, বা এটাকে আমরা অন্যভাবে ট্রান্সলেট করতে পারি যে লিমিট যদি থাকে তাহলে ইউনিক হবে। হয় লিমিট থাকবে না, আর যদি থাকেও সেটা একটা মাত্র লিমিটই হবে, একের চেয়ে বেশি লিমিট থাকা সম্ভব না কোনো একটা পয়েন্টে। তো এটাই হচ্ছে প্রুফ করতে হবে। এখন লিমিট যদি না থাকে তাহলে এখানে প্রুফ করার আসলে কিছু নাই। ঠিক আছে, লিমিট নাই মানে নাই। তো লিমিট এখন আছে, তো সেক্ষেত্রে আমরা প্রুফ করবো সেটা ইউনিক। ওকে, স্টেটমেন্টটা কি ক্লিয়ার? জি। এখন তাহলে লিমিট যদি না থাকে ওটা প্রুফ করা কিছু না, পার্টটা আমি ইগনোর করতেছি। এখন আমরা ধরে নিই যে লিমিটটা এক্সিস্ট করে। সো লেট লিমিট x টেন্ডস টু a f(x) এক্সিস্ট। ঠিক আছে, এখন কনসিডার L1 and L2 be the limits of f(x) at x=। আমরা কি করলাম, আমরা L1 এবং L2 নামে দুইটা লিমিট চিন্তা করলাম। সেটা হচ্ছে f(x) এর এই পয়েন্ট। এখন আমরা জানি যে একটা পয়েন্টে একাধিক লিমিট থাকতে পারে না, তারপর আমরা ধরে নিলাম যে দুইটা লিমিট যদি পসিবল, সেক্ষেত্রে ধরে নিলাম যে এটা দুইটা লিমিট আছে। এখন আমরা প্রুভ করবো যে এই দুইটা লিমিট সেম। এখন আমাদের ক্লেইমটা হচ্ছে যে ক্লেইম আমাদের ক্লেইমটা হচ্ছে যে L1 = L2। এটা হচ্ছে আমরা প্রুফ করতে চাই। এখন তাহলে এই ক্লেইমটা প্রুফ করার জন্য আমরা শুরু করি। ঠিক আছে, তো সেই জন্য আমরা যে কাজটা করব এখন, লেট অ্যাপসিলন গ্রেটার দেন 0। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম অ্যান আরবিট্রারি রিয়েল নাম্বার বা পজিটিভ রিয়েল নাম্বার, অ্যাপসিলন গ্রেটার দেন 0 যে কোনো একটা নাম্বার। এখন ফর, এখন আমরা যদি বলতে পারি তাহলে এটা আমরা লিখতে পারি যে নাও অ্যাপসিলন, আচ্ছা অ্যাপসিলন বাই 2 এটাও পজিটিভ হবে না, অ্যাপসিলন যদি পজিটিভ হয়।
হ্যাঁ হবে। হবে, ওকে। এখন ফর epsilon by 2 greater than 0, we will get an response, or there exists delta greater than 0 such that, মানে আমরা এইটাকে যদি আমরা অ্যাপসিলন চিন্তা করি এখন, এটাও তো একটা পজিটিভ নাম্বার, এটাকে অ্যাপসিলন চিন্তা করলে আমরা একটা ডেল্টা পাবো, ডেল্টা নাম দিয়ে সেটাকে ডেল্টা 1 দিচ্ছিলাম। তাহলে আমরা আমরা একটা ডেল্টা পাবো সাচ দ্যাট, সেটা কি হবে যে এফ অফ, আচ্ছা আমি একটু আরেকটু আরেকটু সুন্দর করে লিখি আর, ঠিক আছে, রাইটিং এর মধ্যে একটা সৌন্দর্য থাকা দরকার। সেটা হচ্ছে যে নাও লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স ইকুয়ালস টু L1, তাহলে ফর epsilon by greater than 0 there exists delta 1 greater than 0 such that, তাহলে এই ডেল্টা ওয়ানটা হচ্ছে অ্যাপসিলন বাই 2 এর জন্য রেসপন্স, সাচ দ্যাট কি হবে, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 1, এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস L1 লেস দেন অ্যাপসিলন বাই 2। এখন দেখো ইউজুয়ালি এখানে আমরা অ্যাপসিলন বসাই, বাট আমরা কিন্তু আসলে যে কোনো, মনে করো অ্যাপসিলন বাই 2 একটা নাম্বার, ধরো 0.1, তো সেটা বসালেও তো আমরা একটা ডেল্টা পাবো। এখন এখানে অ্যাপসিলন দিলে যা পাওয়া যাবে, অ্যাপসিলন বাই 2 দিলে আরেকটু ছোট ডেল্টা পাওয়া যাবে, এটাই হচ্ছে পার্থক্য। ওকে, আশা করি বুঝতে পারছি। এই জিনিসটা কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, সো এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখি। এখন সিমিলারলি আমরা আরেকটা কাজ করব, তো এইটুকু আমরা বুঝলাম। এগেইন লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স হচ্ছে L2, তাহলে ফর আবার অ্যাপসিলন বাই 2 গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা 2। এখন এই ডেল্টা 1 আর এই ডেল্টা 2 দুইটা কিন্তু আলাদা, দুইটা সেম নাও হতে পারে। ডেল্টা 2 গ্রেটার দেন 0 সাচ দ্যাট কি হবে, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা 2 ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস L2 লেস দেন অ্যাপসিলন পয়েন্ট, এটা হচ্ছে 2 নাম্বার। তাহলে আমরা দুইটা আলাদা স্টেটমেন্ট পাইলাম। তো একটা কাজ করতেছে আমাদের এই ইন্টারভেলে, আরেকটা কাজ করতেছে এই ইন্টারভেলে। ওকে, এখন এই ইন্টারভেলটা আসলে কতটুকু? এই ইন্টারভেলটা হচ্ছে যে এই হচ্ছে যদি এ হয়, এই হচ্ছে এ মাইনাস ডেল্টা 1 থেকে এ প্লাস ডেল্টা 1, এতটুকু জায়গার মধ্যে কাজ করতেছে, এই মাঝখানের জায়গাটুকু আর কি। তবে এই পয়েন্টটা বাদ আর কি। আর এইটা কাজ করতেছে এ মাইনাস ডেল্টা 2 এ প্লাস ডেল্টা 2, এটা হচ্ছে এই মাঝখানের জায়গাটুকু, এ পয়েন্ট বাদ অবশ্যই, এইটুকুর জন্য। এখন আমরা যে কাজটা করব, ঠিক আছে, এখন আমরা চুজ করব যে চুজ, সো চুজ ডেল্টা হচ্ছে যে মিনিমাম অফ ডেল্টা 1 হচ্ছে ডেল্টা 2। তাহলে এই ডেল্টা যদি মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2 করি, তাহলে কি আমাদের ওই ডেল্টার জন্য দুইটা স্টেটমেন্টই কারেক্ট হবে না? হবে। ধরো মিনিমাম হচ্ছে এতটুকু, দুইটার মধ্যে কমন আর কি। তাহলে এইখানেও কমনটা পড়তেছে, এইখানেও সেই কমনটা পড়ছে যদি আমরা মিনিমামটা নিই। তাহলে এই কমন পার্টের জন্য কিন্তু দুইটা স্টেটমেন্টই কারেক্ট হবে। দ্যাট মিনস, তার মানে আমরা বলতে পারবো, তো ফর ডেল্টা গ্রেটার দেন 0, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে দুইটা জিনিস, এফ অফ এক্স মাইনাস L1 লেস দেন অ্যাপসিলন বাই 2 অ্যান্ড এফ অফ এক্স মাইনাস L2
লেস দেন এপসিলন বাই টু, এই দুইটা জিনিসকে ইমপ্লাই করবে। তো এইটুকু আমরা প্রুফ করে ফেললাম আর, ঠিক আছে। এখন এখন হচ্ছে যে আমাদের প্রুফের মেইন পার্টটা আসতেছে। এখন আমরা যে কাজটা করব, আমরা হুট করে একটা জিনিস দিয়ে শুরু করি। কি জিনিস দিয়ে শুরু করব? L1 - L2, এটা দিয়ে শুরু করব। ঠিক আছে, তো L1 - L2 এটাকে লেখা যায় L1 - Fx প্লাস Fx - L2। এই কাজটা আমরা মাঝে মাঝেই করি, ঠিক আছে। যখনই কোনো ইউনিকনেসের ব্যাপার আসে তখন ওই দুইটার বিয়োগফলকে আমরা জিরো প্রুফ করার চেষ্টা করি। Okay? তো এরপর আমরা যেটা করতে পারি, এইটা একটা কোয়ান্টিটি, এইটা একটা কোয়ান্টিটি, মাঝখানে যোগ চিহ্ন আছে, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তাহলে লেস অর ইকুয়াল L1 - Fx, Fx - L2। এখন এটাকে আমরা একটু রিভার্স করে লিখতে পারি, Fx - L1, Fx - L2। এখন এইটার চেয়ে বড় হচ্ছে এপসিলন বাই টু। কিভাবে জানলাম? এই যে এখানে লেখা আছে। আর ওইটার চেয়েও বড় হচ্ছে এপসিলন বাই টু, তাহলে দুইটা যোগ করলে হবে এপসিলন। সো দ্যাট মিনস L1 - L2 এটা লেস দেন এপসিলন ফর এনি আরবিট্রারি পজিটিভ এপসিলন গ্রেটার দেন জিরো। আরবিট্রারি পজিটিভ তো এখানে বলাই আছে, আরবিট্রারি রিয়েল এপসিলন গ্রেটার দেন জিরো। তো এখন এইটা থেকে আমরা আসলে কি বুঝলাম? এইটা থেকে আমরা বুঝতে পারলাম জিরো, দ্যাট মিনস L1 = L2। আচ্ছা, এই জিনিসটা কি বুঝতে পারছো? এইটা হ্যাঁ, থেকে বুঝতে কেমনে পারছি। এটা ওইটা আসলো? ওইটা প্রথম দিকে ছিল রিয়েল অ্যানালাইসিস। হ্যাঁ, এটা তারপর আমি একটু বলে দিই আহ, সবার জন্য আর কি। সেটা হচ্ছে যে এটা একটা মানে রিয়েল অ্যানালাইসিসের প্রপার্টি আর কি, যে ধরো একটা নাম্বার যদি হয় এ, বা একটা নাম্বার যদি হয় কে, সেটা যে কোনো অ্যাপসিলন চেয়ে ছোট, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বারের চেয়ে ছোট, তার মানে অবশ্যই এই কে এর মানটা জিরো হবে। ঠিক আছে, এটা রিয়েল অ্যানালাইসিস একটা বেসিক প্রপার্টি। কেন? কারণ এই কেটা যদি নন জিরো হয়, ধরলাম এই কে এর ভ্যালু 0 পয়েন্ট অনেক ছোট, এইটা। এখন অ্যাপসালনের ভ্যালু যদি তুমি তার চেয়েও ছোট করো তাহলে কিন্তু কন্ট্রাডিকশন হয়ে যাবে। তো তার মানে এটা আসলে নন জিরো হওয়া পসিবল না। নন জিরো হইলেই এটা বিপদ আর কি। ঠিক আছে, তো এই এই হচ্ছে ঘটনা। তো যেহেতু দুইটা সমান হয়ে গেল, দ্যাট মিনস লিমিট ইজ ইউনিক ইফ এক্সিস্ট। শেষ প্রুফ হয়ে গেল। এখন আমরা চলে যাব পরের থিওরেমে। তো পরের থিওরেমটা বলতেছে যে, এগুলো ছোট ছোট থিওরেম আর কি, যে একটা ফাংশনের লিমিট যদি এল হয় তাহলে সি ইন্টু ওই ফাংশনের লিমিট হবে সি এল। এটা প্রুফ করতে হবে। এটা প্রুফ করার জন্য একই সিস্টেম, সবগুলা প্রুফ একই সিস্টেমে। ওকে, তো আমি শুরু করি তাহলে এটা proof। এখন তো যখনই তুমি দেখো, তুমি হচ্ছে প্রুফ করা, এখন কি এইটা হচ্ছে তোমার ডিজায়ার্ড ফাংশন, এইটা হচ্ছে তোমার লিমিট। ওকে, তো এইটা এখন তুমি ট্রাই করতেছো আর কি, ঠিক আছে। তাহলে ব্যাপারটা হচ্ছে এইটা তোমার সেই ফাংশন, আর এইটা হচ্ছে তোমার লিমিট। ঠিক আছে, তো যখনই তুমি মানে লিমিট প্রুফ করতে যাবা তখন তোমাকে যে কাজটা করতে হবে যে ফাংশন মাইনাস লিমিট এটাকে লেস দেন অ্যাপসিলন প্রুফ করতে হবে কোন একটা ডেল্টার জন্য। তো এইটা হচ্ছে তোমার টাস্ক। এখন যে লেস দেন অ্যাপসিলন প্রুফ করবা, এই জন্যই শুরুতে ম্যাথটা শুরু করার আগে তোমাকে অ্যাপসিলন ধরে নিতে হবে। অ্যাপসিলন কিন্তু মাঝপথে ধরলে হবে না। কারণ তুমি ডেফিনেশনটা যদি দেখো, যে ফর এনি অ্যাপসিলন, মানে অ্যাপসিলন যে কোনো রিয়েল নাম্বার হইতে হবে, তাহলে এখন এটা শুরুতেই তোমাকে ডিসাইড করতে হবে। তুমি যদি মাঝপথে ইচ্ছা মতো অ্যাপসিলন ধরো তাহলে কিন্তু প্রুফটা রিগোরাস হবে না আর কি। এই জন্য শুরুতেই তোমার কাছে কোনো ইনফরমেশন নাই, সেই অবস্থায় তুমি র্যান্ডম একটা অ্যাপসিলন ধরে নাও আর কি। তো তার জন্য যদি তুমি প্রুফ করতে পারো তার মানে তোমার যে কোনো অ্যাপসিলন জন্যই প্রুফ করা হয়ে যাবে। এখন তাহলে আমরা শুরুতে যে কাজটা করব, সো
let epsilon greater than 0 be a real number বা arbitrary real number and arbitrary real number. সো আমাদের যেটা করতে হবে, we have to we have to find delta greater than 0 such that কি হবে, 0 less than x minus a less than delta, এটা ইমপ্লাই করবে মডুলাস অফ c ইন্টু f of x মাইনাস cl লেস দেন এপসিলন। সো এটা আমাকে দেখাইতে হবে, এটা এখনো দেখাইনি, এটা আমাকে ফাইন্ড করতে হবে আর কি। ঠিক আছে, এরকম একটা ডেল্টা আমাকে খুঁজে বের করতে হবে। ওকে ডান, আমরা খুঁজে বের করবো, সমস্যা নেই। এখন এই খুঁজে বের করার জন্য আমাকে আমাকে হেল্প করবে এই স্টেটমেন্টটা, কারণ অলরেডি বলা আছে যে এফ এর লিমিট হচ্ছে এল, এটা বলা আছে, এটাকে আমি ইউজ করব। এখন আমরা যে কাজটা করব, এখন আমরা মাঝখানে একটা পেজ ফাঁকা রাখতে পারি আর কি, কাজের সুবিধার্থে আর কি, বা আমরা প্রথম অংশটা ফাঁকা রাখি। আচ্ছা, একটা পেজ ফাঁকাই রাখি, আমরা পরের পেজ থেকে শুরু করি। ওকে, সো এখানে আমরা শুরু করবো প্রথমে এই যে এই জিনিসটা দিই, যেটা প্রুফ করতে হবে, সি এফ এক্স মাইনাস সিএল। তাহলে যেখানে শুরু করি, সি এফ এক্স মাইনাস সিএল, তাহলে সিটা কমন নিয়ে লাগবে এরকম, এফ অফ এক্স মাইনাস এল। ওকে, তাহলে সিটা থাক। এখন এইটাকে কি করা যায়, এখন এইটাকে করার জন্যই আমরা, যেহেতু গিভেন গিভেন কি দেওয়া আছে, তো গিভেন যেটা দেওয়া আছে সেটা এখন লিখবো, গিভেন লিমিট। আমি যে স্টাইলে করতেছি এই স্টাইলে তুমি করবা, মানে তুমি পেজের একটা পার্ট ফাঁকা রেখে পরে চলে যাবা, দেন তোমার যা যা ইনফরমেশন লাগবে তুমি দেন ইনপুট করবে। তো আমার গিভেন করা আছে এইটা, তাহলে ফর epsilon greater than 0 there exist delta greater than 0 such that কি হবে, 0 less than x minus c less than delta ইমপ্লাই করবে fx minus l less than epsilon। Okay? তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, তাহলে আমাদের এই যে fx minus l এর চেয়ে বড় হচ্ছে epsilon, তাহলে আমরা বসাই দিই, তাহলে তখন এখানে লেস দেন হয়ে যাবে। বাট এখানে একটা সমস্যা হচ্ছে এই টোটালটা মিলে আসার কথা ছিল epsilon, তাই না? তাহলে কি করা হ্যাঁ। উচিত, তাহলে কি করা উচিত, আমরা কেন এটা করতেছি না? কারণ আমরা তো যে কোনো অ্যাপসাইলন ইনপুট দিতে পারি, তাই না? যে কোনো পজিটিভ রিয়েল দিলেই ওইটার জন্য আমরা একটা ডেল্টা পেয়ে যাবো, কোনো সমস্যা নেই। আমাকে যে অ্যাপসাইলন নিতে হবে তা তো না, অন্য কোনো নাম্বার দিলেও তো হবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার। তাহলে এখানে আসতেছে অ্যাপসাইলন। ওকে, সো দ্যাট মিনস, সো ফর দ্যাট ডেল্টা গ্রেটার দেন জিরো, জিরো লেস দেন, এই কোন ডেল্টাটা কথা বলতেছি, একটু আগে যে ডেল্টাটা পাওয়া গেছে আর কি, এটাকে আমি ধরো অন্য একটা কালার দিয়ে দিই, এই ডেল্টাটা আর কি। এটা ইমপ্লাই করবে সি এফ এক্স মাইনাস সি এল লেস দেন অ্যাপসাইলন। তাহলে প্রুফ কি হয়ে গেল, যে লিমিট এক্স টেন্স টু এ সি এফ এক্স ইকুয়ালস টু সি এল। ওকে, এখন প্রুফটা দেখে মনে হচ্ছে হ্যাঁ ঠিক আছে, বাট এই প্রুফের মধ্যে একটা মেজর মিস্টেক আছে।
এবং এটা দিলে তোমার নাম্বার কাটা যেতে পারে। মিস্টেকটা কোথায়? আমি মিস্টেকটা একটু বলে দিচ্ছি, এই জায়গাটাতে মিস্টেক আছে। একটু কি বলতে পারবা কি? কোনো মাথায় কিছু আসে? এই জায়গাটাতে একটা মেজর প্রবলেম আছে। সি যদি জিরো এটি হয় তাহলে তো। সি যদি জিরো হয়, রাইট। এটা কিন্তু আমরা এখনো কনসিডার করি নাই। আমি ইচ্ছা করে ভুলটা রাখছি, এটা আমি এখন ঠিক করবো। তো এই জন্য যে কাজটা করতে হবে যে এটাকে ফিক্স করার জন্য, তো যখনই এই জিরোর সমস্যাটা তৈরি হবে, তুমি তখন নিবা এই জিনিসটা, এইটা। এখানে একটা এক্সট্রা ওয়ান অ্যাড করে দিবা, তাহলে এটা কখনোই আর নিচে জিরো হবে না। ওকে, তাহলে এখানে এখানে এখন ঠিক করে দিই। ওকে, তো এখানে তাহলে আরেকটু কাজ করতে হবে, আরো দুই এক লাইন। এখানে আমরা তাহলে লিখবো ইকুয়ালস টু অ্যাপসাইলন ইনটু সি বাই মডুলাস সি প্লাস ওয়ান। এখন এই কোয়ান্টিটিটা খেয়াল করো, এই কোয়ান্টিটিটা, এটা কি একের চেয়ে ছোট নাকি বড়? একের চেয়ে ছোট। এটা সেটা সবসময় একের চেয়ে ছোটই হবে। সি এর ভ্যালু যাই নাও না কিন্তু তুমি খেয়াল করে দেখো, তাহলে এইটার চেয়ে বড় হবে অ্যাপসিলন ইনটু ওয়ান। সেটা ট্রু হয়ে গেল। তার মানে এই যে কোন একটা জায়গায় যে তোমার লেস দেন আছে, সেই লেস দেনটাই যে এই লেস দেন হয়ে গেছে, এখানে ক্যারি করতেছে, মানে এই লেস দেনটাই এখানে চলে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে একদম কমপ্লিট প্রুফ, এখানে কোনো ভুল নাই। তো তাহলে এখানে একটা মানে কিছু সুন্দর জিনিস আমরা শিখলাম এখানে। তাহলে আমি একটু প্রথম থেকে যদি করি, তাহলে আমরা প্রথমে লিখবো যে কি করতে হবে, এটা আমরা ক্লিয়ারলি লিখবো আর কি। তারপর যেটা করতে হবে, আমরা একটা পেজ ফাঁকা রেখে ওটা দিয়ে শুরু করব। ওটা দিয়ে শুরু করবো, দেখবো যে আমরা অ্যাপসাইলনটা অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করার জন্য কি লাগে। তো আমরা প্রাথমিকভাবে একটা নিব, তুমি পেন্সিল দিয়ে নিতে পারো। দেন কোনো, এখানে যদি কোনো সমস্যা থাকে ম্যাথমেটিক্যাল, দেন এটা ফিক্স করবা। যেমন এখানে ছিল যে জিরো জিরো কাটাকাটি, তো সেটা ফিক্স করার জন্য আমরা এটা ওয়ান অ্যাড করে দিছি। এখানে টু অ্যাড করলেও হবে, থ্রি অ্যাড করলেও হবে, সমস্যা নেই। বাট মাইনাস করতে যাও না, মাইনাস করলে তো আবার নিচে জিরো চলে আসতে পারে। সি তো এর উপর মডুলাস হবে না? হ্যাঁ, মডুলাস তো দেওয়া হয়েছে, দেওয়া হয়নি? না না, এই নিচে নিচে উপর, নিচে তো, হ্যাঁ সব জায়গায় তো দেওয়া হয়েছে, সমস্যা নেই। এই অ্যাপস লাস্টের লাইনে। লাস্টের লাইনে হ্যাঁ দিলাম তো, এই যে এটা। কোন এটার জায়গাটা উপরে কথা সি, বল? এইটা? সি এর নিচের লাইনে, এটাও তো দেওয়া হয়েছে যে। এর ও উপর আচ্ছা, আরেকটা ও সি। ও আচ্ছা, থ্যাংক ইউ, ভুলে গেছিলাম। এই মডুলাসটা এটা তো ছিল আগে থেকে দিতে হবে। ওকে, সো এখন ঠিক আছে। এখন আমরা পরের প্রুফে চলে যাই। পরের প্রুফটা বলতেছে যে তাহলে এই প্রুফটার মানেটা কি? মানেটা হচ্ছে যে তোমার লিমিটে যদি, মানে আমি যদি একটু এই ধরো আরেকটা জিনিস লিখি যে ইকুয়ালস টু সি ইন্টু এল এর ভ্যালুটা বসে, তাহলে এটা আসলে কি মিন করে? যে তুমি লিমিট থেকে একটা কনস্ট্যান্টকে বাইরে বের করতে পারো, এটা আসলে মিন করে। লিমিট থেকে কনস্ট্যান্টকে সামনে আনা যাবে। আর পরেরটা যেটা হচ্ছে যে দুইটা ফাংশন যদি থাকে, তুমি চাইলে দুইটাকে আলাদা করতে পারো। ওকে, একটা লিমিট যদি এল ওয়ান হয়, একটা লিমিট যদি এল টু হয়, তাহলে তুমি লিখতে পারবে এল ওয়ান প্লাস এল টু। তো এটা তাহলে প্রুফ করা যাক, এটাও একই সিস্টেমে প্রুফ করতে হবে সবগুলো। তো আমি প্রুফগুলো আস্তে ধীরে করতে থাকি, তুমি দেখো। সো লেট epsilon greater than 0 be an arbitrary real number. ওকে, তাহলে এখানে আমাদের প্রুফ করতে হবে। সো we have to find delta greater than 0 such that কি হবে, 0 less than x minus a less than delta, এইটা ইমপ্লাই করবে। আচ্ছা, কি ইমপ্লাই করবে একটু বলো দেখি।
হুম, কি লিখবো এখানে? এফ অফ এক্স প্লাস জি এক্স মাইনাস এল ওয়ান রাইট, হ্যাঁ মাইনাস ঠিক এল আছে, টু। বলতে পারেন। তো এইটুকু মাইনাস এইটুকু লেস দেন হবে অ্যাপসিলন। ঠিক আছে, তো তাহলে যেটা হবে এফ এক্স প্লাস জি এক্স মাইনাস এল ওয়ান প্লাস এল টু, এইটা টোটালটা লেস দেন হবে অ্যাপসিলন, এটাই প্রুভ করতে হবে। তাহলে তুমি এই এই জায়গাটা নিয়ে শুরু করতে হবে তোমাকে। তো তাহলে আমরা যেখানে ছিলাম, যে আমাদের আমরা অ্যাপসিলন একটা আরবিট্রারি রিয়েল নাম্বার ধরে নিলাম। তাহলে আমাদের এমন একটা ডেল্টা পেতে হবে যাতে এই জিনিসটা লেস দেন অ্যাপসিলন হয়। এখন আমরা মাঝখানে একটা পেজ ফাঁকা রেখে যে জিনিসটা লেস দেন অ্যাপসিলন প্রুভ করতে হবে সেটা থেকে কাজ শুরু করি। এটাই নিয়ম আর কি, এইভাবে সবাই করে। বাট এইভাবে যদি না করো তাহলে তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, সিরিয়ালি করতে চাই। তাহলে এটাকে লেখা যায়, আমরা আগে একটু গ্রুপ করি। আমরা এফ এক্স এর সাথে এল ওয়ান কে নিয়ে আসি, জি এক্স এর সাথে এল টু কে নিয়ে আসি, দেন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি প্লাস জি এক্স মাইনাস এল টু। ওকে, এখন তাহলে কমন সেন্স যেটা বলে যে এইটাকে লেস দেন এপসিলন বাই টু, এটাকে লেস দেন এপসিলন বাই টু করতে হবে। তো মোটামুটি বুঝে নিলাম আর কি জিনিসটা। এখন হচ্ছে আমরা এই জায়গায় লিখবো আগের পেজে, যে গিভেন, গিভেন কি আছে, লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স হচ্ছে এল ওয়ান। তাহলে ফর এপসিলন বাই টু গ্রেটার দেন জিরো, দেয়ার এক্সিস্ট ডেল্টা ওয়ান গ্রেটার দেন জিরো, সাচ দ্যাট, সাচ দ্যাট কি হবে, যে জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে এফ অফ এক্স মাইনাস এল ওয়ান লেস দেন অ্যাপসিলন বাই টু। ওকে, মানে এই অ্যাপসিলন বাই টু এর চেয়ে ছোট করার জন্য আমরা একটা ডেল্টা পেয়ে যাবো। আবার একই কাজ করব, এগেইন লিমিট এক্স টেন্স টু এ, জি এক্স এর লিমিট হচ্ছে এল টু। তাহলে আমরা লিখবো যে ফর অ্যাপসিলন বাই টু গ্রেটার দেন জিরো, দেয়ার এক্সিস্ট ডেল্টা টু গ্রেটার দেন জিরো, সাচ দ্যাট, সাচ দ্যাট কি হবে, যে জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে এফ এক্স মাইনাস এল টু, সরি এখানে জি এক্স হবে। ওকে, সো এই দুইটা জিনিস আমরা বুঝেই নিই, ঠিক আছে। তাহলে এখন একটা জিনিস কাজ করবে এইটুকুর জন্য, এই সকল এক্স এর জন্য, আরেকটা কাজ করবে এই সকল এক্স এর জন্য। এখন দুইটার মধ্যে কমন নিতে হবে, কমন এক্স গুলো বের করতে হবে। এখন কমন এক্স গুলো কেমনে বের করে, তো কমন এক্স বের করার উপায় হচ্ছে যে ডেল্টাটাকে মিনিমাম নিতে হবে। তাহলে ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু। তো দেন ফর ডেল্টা গ্রেটার দেন জিরো, জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা ইমপ্লাই করবে কাকে, এফ এক্স মাইনাস এল ওয়ান লেস দেন এপসিলন বাই টু, অ্যান্ড জি এক্স মাইনাস এল টু, এটাও হবে লেস দেন এপসিলন বাই টু। এই দুইটা জিনিসই কাজ করবে যদি আমরা ডেল্টাটাকে এই রেঞ্জে, মানে এক্স গুলোকে এই রেঞ্জে নিই আর কি, মিনিমাম নিই আর কি। তাহলে মিনিমামটা আসলে দুইটার কমন ইন্টারভ্যাল আর কি, ঠিক আছে। তো তাহলে এখানে আমাদের কি ঘটনা ঘটলো, তাহলে এটা লেস দেন এপসিলন বাই টু প্লাস এপসিলন বাই টু ইকুয়ালস টু এপসিলন। তাহলে ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে ফর জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, where delta equals to minimum of delta equal delta 2 implies, imply করবে কি, fx plus gx minus l1 plus l2 less than epsilon।
তো তাহলে আমরা একটা জিনিস প্রুফ করে ফেললাম। আমরা কি প্রুফ করলাম? আমরা প্রুফ করলাম যে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স প্লাস জি এক্স, সেটা হচ্ছে যে এই জিনিসটুকু L1 প্লাস L2, মানে এইটার লিমিট হচ্ছে এইটা। খুব ইজি প্রুফ আর কি। এখন এই জিনিসটাই মানে ফর্মালি লিখতে হবে, এখানে অনেক জায়গায় ভুল হতে পারে, কিছু কিছু জায়গায় ভুল হতে পারে, সেগুলো ঠিক রাখতে হবে। এই যে একটা ডেল্টা ওয়ান একটা ডেল্টা টু, ঠিক আছে, দেন আবার দুইটাকে মিনিমাম করতে হবে, মিনিমাম করে এটা আবার লিখবা যে তাহলে এই ডেল্টার জন্য দুইটাই কাজ করবে। দেন এখানে দেখো আমরা যখন এখানে আর কি ভুল হইতে পারে, এই যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করার সময় আমরা লেস দেন ইকুয়াল দিব, বাট এটা তো স্ট্রিক্টলি বড়, এটা তো আর সমান না, তো তখন কিন্তু আর লেস ইকুয়াল সাইন হবে না। তাহলে এখানেও স্ট্রিক্টলি লেস দেন, এটা কেন আসলো? এই যে এই জায়গাটার জন্য আর কি, এই জায়গাটার জন্যই এই জিনিসটা আসছে। ওকে, সো তাহলে এই হচ্ছে প্রুফ হয়ে গেল আর কি। এখন এর পরেরটা আর আমি করবো না, এটা HW দিয়ে রাখতেছি। একইভাবে মাইনাস থাকলেও তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেওয়া যায়, তাই না? সেটা তুমি ট্রাই করবো আর কি নিজে বাসায়। আচ্ছা, ঠিক আছে। ওকে, এখন আমি গুণেরটা করব। গুণেরটা একটু আলাদা, এটা ভালো করে বুঝতে হবে। সো প্রুফ, let epsilon greater than 0 be an arbitrary real number। তাহলে arbitrary real number যদি হয়, we have to find করতে হবে, এখনো খুঁজে পাইনি। we have to find delta greater than 0 such that, কি হবে? 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে? যে এফ এক্স ইন্টু জি এক্স মাইনাস L1 ইন্টু L2, এটা লেস দেন এপসিলন। তাহলে প্রুফ হয়ে যাবে এফ এক্স জি এক্স এর লিমিট হচ্ছে L1 L2। এখানে গিভেন করা আছে যে এফ এক্স এর লিমিট হচ্ছে L1, জি এক্স এর লিমিট হচ্ছে L2 এট এক্স ইকুয়ালস টু এ পয়েন্টে। তাহলে অ্যাজ ইউজুয়াল আমরা যে কাজটা করি, একটা পেজ ফাঁকা রাখি, ফাঁকা রেখে আমরা শুরু করে দিই আর কি। যে আমরা তাহলে এই যে এই জিনিসটা থেকে শুরু করি, এফ এক্স মাইনাস জি এক্স, এফ এক্স জি এক্স মাইনাস L1 L2। এখন এইখান থেকে দেখো সরাসরি আমাদের কি কাজ করতে হবে, এফ গুলো আলাদা করতে হবে, জি গুলো আলাদা করতে হবে। এখন এখান থেকে সরাসরি আলাদা করা যাচ্ছে না, তো সেক্ষেত্রে একটা টেকনিক আছে। টেকনিকটা হচ্ছে যে তোমাকে মাইনাস করতে হবে এফ এক্স ইন্টু L2, আবার প্লাস করতে হবে এফ এক্স ইন্টু L2, অথবা জি এক্স ইন্টু L1 করলেও হবে, ওইটাও সমস্যা নেই। মানে একটা ফাংশন আর এটা হচ্ছে লিমিট, এফ এফ নিলে L2 নিতে হবে, জি নিলে L1 নিতে হবে। তো এখন যদি তুমি একটা কাজ করো, যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দাও, ধরো এইটা একটা পার্ট, এটা একটা পার্ট, তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি করে দিই, তাহলে যেটা হবে লেস অর ইকুয়াল এফ এক্স জি এক্স মাইনাস এফ এক্স L2 প্লাস এফ এক্স L2 মাইনাস L1 L2। ওকে, সো এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এফ এক্সটা বাইরে আনা যায়, ইন্টু জি অফ এক্স মাইনাস L2 প্লাস এখান থেকে, বাইরে আনা যাবে L2 কে। সো এতটুকু বোঝা গেছে তাহলে এই কাজটুকু। হ্যাঁ, বুঝে গেছে। ওকে, সো এখন কমন সেন্স যেটা বলে যে এই টোটাল জিনিসটুকুকে বানাইতে হবে এপসিলন বাই টু চেয়ে ছোট, এই টোটাল জিনিসটুকুকে বানাইতে হবে এপসিলন বাই টু এর চেয়ে ছোট। ওকে, তো এর জন্য আমাকে ব্যাপক কাজ করতে হবে এখানে, ঠিক আছে? তো এখন প্রথমত আমাদের যে ঝামেলাটা তৈরি করতেছে সেটা হচ্ছে এফ অফ এক্স।
তাহলে এইটার একটা, এখন বলো এইটার চেয়ে কি বড় কিছুতে রিপ্লেস করবো নাকি ছোট জিনিস দিয়ে? বড় জিনিস দিয়ে। বড় বড়, যেহেতু এটা উপরে আছে আর ফ্র্যাকশন নিচে থাকলে আমরা ছোট জিনিস দিই, তাহলে এটার একটা আপার বাউন্ড বের করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, বাকিটা পরে দেখা যাক। তাহলে এফএক্স এর আপার বাউন্ড বের করে আসি। তাহলে আমরা এই যে এই আগের পেজে চলে যাই। তাহলে আহ তাহলে আমরা প্রথম যে কাজটা করব, ফর এপসিলন ইকুয়ালস টু 1 গ্রেটার দেন 0, তো আপার বাউন্ড বের করার জন্য এপসিলন ভ্যালু যে কোনো একটা কিছু নিলেই হবে। আমি 1 নিচ্ছি, 1টা তো পজিটিভ তাই না? দেয়ার এক্সিস্ট ডেল্টা 1 গ্রেটার দেন 0 সাচ দ্যাট, কি হবে, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এটা ইমপ্লাই করবে কি, যে এফ এক্স মাইনাস L1 এটা লেস দেন হবে 1, মানে আমরা এপসিলনের ভ্যালু 1 চুজ করছি আর কি। তাহলে এখন আমরা যেহেতু ওই যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করবো, তো আপার বাউন্ড লোয়ার বাউন্ড বের করার নিয়মটা কি, মডুলাস অফ এফ এক্স মাইনাস মডুলাস অফ L1 লেস ইকুয়ালস টু এফ এক্স মাইনাস L1 লেস দেন 1। তাহলে মাঝখানের পার্টটা এখন ভুলে যাও। তাহলে মাঝখানের পার্ট ভুলে গেলে হয়ে যাবে মডুলাস এফ এক্স মাইনাস মডুলাস L1 লেস দেন 1। তাহলে আমরা এফ এক্স এর আপার বাউন্ড পেয়ে গেলাম, মডুলাস অফ L1 প্লাস 1। ডান, এবং সেটা কাজ করবে হচ্ছে আমাদের ডেল্টা 1 এর জন্য আর কি, এখানে ডেল্টা 1। ওকে, এতটুকু বোঝা গেছে? হ্যাঁ, বুঝে গেছে। প্রথম কাজ শেষ। ডান। এখন তাহলে এখানে একটা কাজ করা যাক। এখানে একটা আমরা এরকম সাইন দিলাম, তাহলে এটার চেয়ে বড় কত, L1 প্লাস 1, আচ্ছা মডুলাস আছে ইন্টু, আচ্ছা এখন এফ এর আরেকটা কাজ বাকি আছে, এই পার্ট এফ এক্স মাইনাস L1, এখানে একটা কাজ বাকি আছে। তাহলে তাহলে আমার এখানে এই পার্টটুকু আমরা একটু করে আসি। এই পার্টটুকু করার জন্য আমরা তাহলে আরেকটা পেজ নেই, আরেকটা পেজ ইনসার্ট করি মাঝখানে। এখন তাহলে সেকেন্ড স্টেপে আমরা যেটা করব, তাহলে ফর এপসিলন গ্রেটার দেন 0 দেয়ার এক্সিস্ট ডেল্টা টু গ্রেটার দেন 0 সাচ দ্যাট, কি হবে, যে 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা টু ইমপ্লাই করবে এফ এক্স মাইনাস L1 লেস দেন এপসিলন। এখন আমরা যে কাজটা করতে চাই এই জায়গায় আচ্ছা এখন খেয়াল করে দেখো, এখন যদি আমরা এইখানে এই যে এইটা রিপ্লেসমেন্টে বসাই শুধু এপসাইলন, তাহলে এই টোটাল টোটাল জিনিসটা কি এপসাইলন বাই 2 হচ্ছে? হচ্ছে না তো। তাহলে এখানে কি এপসাইলন বাই 2 L2 বসানো দরকার না? হ্যাঁ। তাহলে তো L2 কাটা যাবে। তার মানে এই যে এই জন্য যে কাজটা করতে হবে এখানে, আমাকে পজিটিভ নাম্বারটা এইভাবে ইনপুট দিতে হবে। ঠিক আছে, তো তখন আমরা একটা ডেল্টা তো পাবো, মানে ওই স্পেসিফিক ইনপুটের জন্য, এই স্পেসিফিক ইনপুটের জন্য আমরা একটা ডেল্টা পাবো, ডেল্টা 2 বলতেছি সেটাকে। আচ্ছা গুড, চলো। এখন তাহলে আমরা এই জায়গাটা কেটে দিলাম, কিন্তু এটা কাটাকাটি করা কি বৈধ?
L2 যে কেটে দিলাম এটা কি ভ্যালিড? মানে জিরো ছাড়া। কিন্তু ওরা তো কিছু বলে না কোশ্চেন, যে জিরো হবে না, কিছুই বলে না। তো এই জন্য আমরা যে কাজটা করব, এই জন্য আরেকটু মডিফাই করতে হবে। অ্যাপসিলন বাই 2 × L2 হওয়ার কথা ছিল, আমরা একটা এক্সট্রা একটা 1 অ্যাড করে দিব, এইটা নিতে হবে। তো দেখ এখানে বোঝার ব্যাপার আর কি, মানে স্টেপ বাই স্টেপ এখানে আপডেট করার বিষয়। এখানে মুখস্থ করার কিছু নাই, যে এই ক্ষেত্রে আমিও কোনো প্রিপারেশন নিয়ে বসি নাই, আমাকে এইভাবে করতে হবে। তাহলে এখানে যে জিনিসটা হচ্ছে, L2 প্লাস, ওকে, ডান, এই পার্টটুকু হয়ে গেছে। এখন এইটাকে নিয়ে কাজ করতে হবে। এখন দেখ আমার এই টোটাল জিনিসটাকে বানাইতে হবে ε/2। ঠিক আছে, তাহলে টোটাল জিনিসটাকে যে ε/2 বানাইতে হয়, তাহলে এই জিনিসটুকুকে কি বানাইতে হবে? ε/2 ইন্টু এই জিনিসটা, বুঝাইতে পারছি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ওকে, তাহলে তাহলে এই কাজটা তো জি এর জন্য, তাহলে জি এর জন্য আমরা আরেকটা স্লাইড খুলি। আচ্ছা, এখানেই হয়ে যাবে। ফর ε/2, কি কি নিতে হবে? 2 L1 + 1, there exist delta 3 greater than 0, such that কি হবে? 0 লেস দেন x - a লেস দেন delta 3, এটা ইমপ্লাই করবে gx - L2 লেস দেন ε/2 L1 + 1। ওকে, তো এই হচ্ছে তিনটা ইকুয়েশন পাওয়া গেল। এখন কথা হচ্ছে এই তিনটা ইকুয়েশন কাজ করতেছে তিন রকম ডেল্টার জন্য, একটা কাজ করতেছে delta 1 এর জন্য, আরেকটা কাজ করতেছে delta 2 এর জন্য, আরেকটা delta 3 এর জন্য। এখন এই তিনটা যেহেতু তিন রকম ডেল্টার জন্য কাজ করতেছে, তাহলে তো হবে না, তা আমাকে কমন জায়গায় আসতে হবে। কমন জায়গায় আসার জন্য আমরা আরেকটা স্লাইড অ্যাড করি, এবং সেক্ষেত্রে আমরা নিব যে মিনিমাম। তাহলে তো ডিফাইন ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ওই তিনটা ডেল্টা, delta 1, delta 2, delta 3। দেন দেন কি হবে? 0 লেস দেন x - a লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে, এটা ইমপ্লাই করবে কি তিনটা জিনিস। প্রথমত ইমপ্লাই করবে এই যে এফএক্স এর মডুলাস, সেটা লেস দেন কত, কত ছিল একটু দেখে আসি, L1 + 1। এন্ড দ্বিতীয়ত ইমপ্লাই করবে fx - L1, এটা লেস দেন ε/2 L2 + 1। অলসো ইমপ্লাই করবে gx - L2, এইটা লেস দেন ε/2 L1 + 1। তো তাহলে এই স্পেসিফিক ডেল্টার জন্য আমার এই তিনটা জিনিস সত্য হবে কমন ইন্টারভ্যালের জন্য। ওকে, এখন আমি ডান। আমার মোটামুটি দেখো, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ডে অনেক কিছু করতে হচ্ছে আমাকে, প্রচুর কাজ আছে এখানে। তাহলে এখন তুমি বসাও, এখন যার চেয়ে যে বড় তাকে বসাই দিই। যেমন এই জিনিসটার চেয়ে, আমরা এই জিনিসটার জন্য এটা নিয়ে আসলাম, এটার চেয়ে এটা বড়, এটার চেয়ে বড় কত? এখন আমি সব লিখবো। ε/2 × L1 + 1 প্লাস L2। আবার এইটার চেয়ে বড় কত? এইটার চেয়ে বড় হচ্ছে
অ্যাপসিলন বাই 2 ইন্টু L2 প্লাস 1। ওকে, ডান। এখন হচ্ছে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এইটা আর এটা টোটালি কাটাকাটি করা যায়। তাহলে এখানে আসতেছে আমাদের অ্যাপসিলন বাই 2 প্লাস, আর এখানে অ্যাপসিলন বাই 2টা সামনে নিয়ে আসি, আর এখানে থাকে কি এইটা বাই এইটা প্লাস 1। অ্যাপসিলন বাই 2 প্লাস অ্যাপসিলন বাই 2। খেয়াল করে দেখো তো এইটা কার চেয়ে ছোট? একের ওয়ান। একের চেয়ে ছোট, তাহলে এক বসায় দিলে একটু বড় হয়ে যাবে। তাহলে যে ঘটনাটা দাঁড়াচ্ছে ইকুয়ালস টু অ্যাপসিলন। সো তাহলে হুম, আমরা পরে একটা পেজে লিখি। সো ফর ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা 1, ডেল্টা 2, ডেল্টা 3, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে এফ এক্স জি এক্স মাইনাস L1 L2 লেস দেন এপসিলন। তো তার মানে এইটার লিমিট হচ্ছে এইটা, প্রুভ হয়ে গেল। সো লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স জি এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু L1 L2। বলো কোন জায়গাটা সমস্যা আছে এখন? না, ক্লিয়ার সব। ওকে, সো নেক্সট আমরা আরেকটা থিওরেমে যাব। সেটা হচ্ছে যে এইটা আমাদের একটা ফাংশনের লিমিট যদি এল হয়, তাহলে 1/f(x) এর লিমিট হবে 1/l। তবে সেক্ষেত্রে একটা কন্ডিশন দেওয়া আছে, এলটা 0 হওয়া যাবে না। এই কন্ডিশনের সাপেক্ষে তাহলে এটা প্রুফ করে ফেলি। এটা আর একটু এটার চার্জ আলাদা আর কি। আচ্ছা স্যার, হুম। এই ভাগের একটা ছিল না প্রুফ, ওইটা? এই যে ভাগের একটা আছে, পরে আছে। ও আচ্ছা, ঠিক আছে। ওইটা দিয়ে এটাকে প্রুফ করবো, বা ওইটা আলাদা করেও করা যাবে, ওটা আমরা দুই ভাবে করবো। তো গুণেরটা বেশি ইম্পর্টেন্ট, গুণেরটা সাধারণত দেখা যায় পরীক্ষায় বেশি আসে আর কি। আমাদের ক্ষেত্রে যেটা এখন জানি না কি হয়, ভাগের গুলো শিখে রাখা। তো লেট এপসিলন রিটার্ন 0 বি অ্যান আরবিট্রারি রিয়েল নাম্বার। ওকে, তাহলে we have to find delta greater than 0 such that কি হবে 0 less than x minus a less than delta। এটা ইমপ্লাই করবে 1/fx minus 1/l, এটা লেস দেন এপসিলন, ছোট করে লিখলাম। ওকে, সো এটা তাই এখন আমরা যে কাজটা করব এটা নিয়ে কাজ শুরু করি। এটা নিয়ে কাজ শুরু করার জন্য এটা হচ্ছে যে 1/fx minus 1/l ইকুয়ালস টু যেটা হয় যে fx ইন্টু l, l মাইনাস fx। এখন মডুলাসের কারণে তুমি যে জিনিসটা করতে পারো, এটা fx মাইনাস l লিখতে পারো, আর নিচে হচ্ছে fx l। এই জিনিসটা আমরা করতে পারি, কোনো সমস্যা নাই। তো এখন এখন কথা হচ্ছে এখন কি করতে হবে দেখো। এখন যে কাজটা করতে হবে, এই যে নিচে একটা fx দেখতে পাচ্ছ, এইটাকে করতে হবে বড়, ছোট, ছোট। আর উপরে যেটা দেখতে পাচ্ছ এটাকে করতে হবে বড়। এটা কি বুঝতে পারছো? মানে হ্যাঁ, পুরো বুঝতে পারছি। জিনিসটাকে যদি আমি বাড়াইতে চাই, তো তাহলে আমাকে যে জিনিসটা করা উচিত এই পাশে লিখে ফেলি।
তাহলে আমাকে এফ এক্স এর একটা আপার বাউন্ড বের করতে হবে। এফ এক্স এর আপার বাউন্ডটা বের করে আসি এখানে। ওই যে একইভাবে আগের মতো করি। তো ফর epsilon equals to 1 greater than 0, there is delta 1 greater than 0 এফ অফ এক্স এর লোয়ার বাউন্ড such বের করবেন না? এফ অফ এক্স এর মেনলি লোয়ার বাউন্ড বের করতে হবে না? লোয়ার বাউন্ড বের করতে হবে such that একই লোয়ার বাউন্ড আপার বাউন্ড বের করার প্রসিডিউর সেম। এখানে আমরা ওয়ান নিয়ে নিলাম, ঠিক আছে? তো ওয়ান নিয়ে নিলে কি হবে? উম, মানে এখানে ওয়ান নিলে হবে না আর কি, কিন্তু আমরা আগে করি, করে কেন হবে না সেটা তো তাহলে পরে বুঝতে পারবো। তো তাহলে এখানে কি হচ্ছে ঘটনাটা? তাহলে এখানে লেফট সাইডে আমরা লিখতে পারবো যে আচ্ছা, এটা দিয়ে করলে আপার বাউন্ড বের হয়ে যাবে। আমরা এলটাকে এই পাশে দিব, এফ এক্সটাকে এই পাশে দিব, তাহলে বের হয়ে যাবে লোয়ার বাউন্ড। কিভাবে লোয়ার বাউন্ড বের হয়ে দেখো, আমরা মাঝখানে টুকু এখন ইগনোর করি। তাহলে কি আসতেছে? এতটুকু ঠিক আছে? হ্যাঁ। তার মানে লোয়ার বাউন্ড হচ্ছে এটা। এটা হচ্ছে লোয়ার মডুলাস অফ এল মাইনাস ওয়ান। এখানে কি সমস্যা দেখতে পাচ্ছ তুমি বলো তো? একটা সমস্যা দেখতে পাচ্ছি আমি। ধরো ধরো কোনো কারণে এটার ভ্যালু হচ্ছে 0.5, তাহলে এটা আসলে কি মিন করে? -0.5 এর চেয়ে বড় এটা, তার মানে কি এফ অফ এক্স এর লোয়ার বাউন্ড কত, জিরো না? হ্যাঁ, জিরো। জিরো, কিন্তু আমার তো এখানে জিরো ইউজ করা যাবে না। জিরো ইউজ করলে ডাইরেক্ট আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই সমস্যাটা এড়ানোর জন্য আমি যে কাজটা করব, দেখো আমি একটু ধরো এখানে একটা ছবি আঁকি আর কি, এই জায়গায় আঁকি, ধরো ফাংশন রাখি, তাহলে তুমি ভালো বুঝবে আর কি। ধরো এই হচ্ছে আমার এ পয়েন্ট, ধরো ফাংশনটা গেছে হচ্ছে এইভাবে। এই হচ্ছে ফাংশনটা গেছে এইভাবে, ঠিক আছে? ওকে, মনে করো এই হচ্ছে এই পয়েন্ট। এখন আমরা ধরো একটা ডেল্টা পেয়ে গেছি, বা এইটা হচ্ছে আমার ধরো লিমিটার, এটা হচ্ছে আমার এল। এখন দেখো আমি যদি ধরো এই যে ওয়ান নেই, এই ওয়ানটা মিন করবে আসলে এই নিচের দিকে যাব 1 ইউনিট, উপরের দিকে যাব 1 ইউনিট। তো এই জায়গাটুকু বুঝলো। এখন এই জায়গাটুকু বুঝতে ফাংশনটা কি জিরোতে টাচ করতেছে না? হ্যাঁ, করতেছে। করতেছে। এই জন্য এই এই ওয়ান নেওয়া যাবে না, এত বড় নেওয়া যাবে না, আর একটু ছোট করতে হবে। এই যে এরকম ছোট নিতে হবে। তাহলে দেখো ফাংশনটা জিরোকে টাচ করবে না। মানে এই যে এই ওয়ানটাই হচ্ছে এটা আর কি। মানে ওয়ানটা হচ্ছে আমি কত উপরে কত যাবো নিচে কত যাবো, অ্যাপসাইলন আর কি। তো এখানে তো অ্যাপসাইলন ওয়ান দিছি। এখন এই জন্য আমি ফর সেফটি এখন আমি কিভাবে বুঝবো যে জিরোকে টাচ না করে? সেটা বোঝার উপায় হচ্ছে যে আমি এই অ্যাপসাইলনের ভ্যালু চুজ করব L/2।
L/2 চুজ করলে কি হবে? এই যে অর্ধেক, তাহলে অর্ধেক চুজ করলে কি কখনোই জিরোকে টাচ করবে? পসিবল? আমি যদি একটু বড় নিই তাহলে অর্ধেকে তো বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে না। হুম। না, আমি তো ডেল্টা তো একটা নিবই। মানে এইটুকুর মধ্যে যদি চিন্তা করো, এইটুকুর মধ্যে মিনিমাম ভ্যালু তো এই যে এইখানে, তাই না? বা আরো এইদিকে যাও, সমস্যা নেই। এই যে এখানে এখানে তো জিরোকে তো টাচ করবে না, কারণ আমরা তো এই, যখন আমরা L/2 নিচ্ছি, তখন আসলে ফাংশনের আপার আর লোয়ার বাউন্ড কত আসবে? এইটুকু যখন নিচ্ছ, তখন ফাংশনের আপার বাউন্ড আসবে 3/2 মডুলাস এল, আর লোয়ার বাউন্ড আসবে θ/2। বুঝতে পারছো ব্যাপারটা? বুঝছি মানে এই বুঝছি। দুইটা দিয়ে আমি ফাংশনটাকে বাউন্ড করে দিচ্ছি আর কি। তাহলে এখন আর নেগেটিভ আসবে না, কিন্তু তুমি যদি বড় অ্যাপসিলন নাও তাহলে আসলে সমস্যা হবে। এই জন্য আমরা যেটা করবো যে L/2 নিতে হবে আর কি। মানে এল যতটুকু তার অর্ধেক নিতে হবে, তাহলে জিরোতে আসবে। এখানে L/2 না দিয়ে L/3 নিলেও হবে, সমস্যা নেই। এখন দেখো L/2 নিলে কি হচ্ছে, কি আসে, অ্যালজেব্রা করে দেখো। মডুলাস L/2, কারণ এলটা তো নেগেটিভও হইতে পারে, এখানে মডুলাস করতে হবে। তাহলে এখানে আসতেছে আমাদের মডুলাস এল মাইনাস L/2 লেস দেন f(x). সো দ্যাট মিনস L/2 এর চেয়ে বড় হচ্ছে f(x). এখন তাহলে মিনিমাম ভ্যালু হচ্ছে L/2। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। তো মানে এটা যদি তুমি তারপরও যদি ইয়া না হয় তো আমি একটু গ্রাফিক্যালি দেখাইতে পারবো তোমাকে। যে কোনো একটা ফাংশন নিই, এটাতে যে এটা হচ্ছে যে আমাদের ধরো ফাংশন হচ্ছে f(x) হচ্ছে ধরো 1/x। এখন ধরো তুমি কোন একটা পয়েন্টে আছে, এই যে এই পয়েন্টে। এখন এই পয়েন্টে দেখো, তুমি যখন এই যে এপসাইলন অনেক বড় নিচ্ছ, তখন কিন্তু ফাংশনের আপার ভ্যালু হচ্ছে, মানে হাইস্ট ভ্যালু হচ্ছে এইটা, লোয়েস্ট ভ্যালু কিন্তু আচ্ছা 1/x না দিয়ে ধরো f(x) হচ্ছে আহ, এটা নিলাম। ঠিক আছে, এখন যখন তুমি ধরো এই পয়েন্টে আছে, এই পয়েন্টে আছে, দেখো তো এখন এইটুকু অ্যাপসাইলনের জন্য, অ্যাপসাইলন যদি আমি ধরো এতটুকু নেই, এতটুকু যদি নেই, ঠিক আছে, ডেল্টা নিয়ে ভাবা দরকার নেই। তাহলে এখন অ্যাপসাইলন যদি এতটুকু নেই, তাহলে আপার ভ্যালু কোনটা? এত না? আপার ভ্যালু ধরো এখানে 0.7 এর মতো, আর লোয়ার ভ্যালু কত? এইটা। এখন যদি তুমি অ্যাপসাইলন অনেক বেশি বড় নাও, তখন সে কি জিরোকে হিট করবে না? হ্যাঁ, করবে। জিরোকে কিন্তু হিট করবে। এই জন্য মানে এই যে এই এ পয়েন্টে হাইট যত, মানে লিমিট যত, তার অর্ধেক পরিমাণ অ্যাপসাইলন নিতে হবে। তাহলে এই যে L+3L/2 থেকে L/2 এই এই রেঞ্জের মধ্যে থাকবে তখন ফাংশনের ভ্যালুটা। এটাই হচ্ছে তো, যে কোনো পয়েন্টে যদি তোমার মানে হাইটটা যদি জিরো না হয়, তাহলে তুমি অবশ্যই এই অ্যাপসিলন ওইভাবে অর্ধেক করে নিতে পারবে। ঠিক আছে? এখানে গেলে আর একটু সুযোগ তুমি বেশি পাবা। হুম। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এটা দিয়ে আমরা ফাংশনের ভ্যালুটাকে বাউন্ড করে দিচ্ছি আর কি। তাহলে ফাংশনের ভ্যালুটা L/2 এর চেয়ে ছোট হওয়া সম্ভব না। এটা কিন্তু পজিটিভই আছে, সমস্যা নেই। তো তাহলে এখন আমরা এখানে বসাই দিই, তাহলে হচ্ছে L/2, আর এখানে একটা এল আছে, আর উপর হচ্ছে f(x - L). এখানে একটু সিম্পলিফিকেশন করা যায়, তাহলে হচ্ছে 2 স্কোয়ার। ওকে, এখন এই টোটাল জিনিসটা হইতে হবে অ্যাপসিলন যে ছোট। তাহলে
এইটার ভ্যালু কি ধরা উচিত? অ্যাপসিলন বাই 2 বাই, এটা নেওয়া উচিত না? তাহলে হ্যাঁ। কাটাকাটি যাবে। বা এই, এটা আমরা এখানে দিতে পারি আর কি। তা এখন তাহলে আমরা আরেকটা কাজ করব, আরেকটা স্লাইড অ্যাড করি। এখন এগেইন একই কাজ করবো, এখন অন্য একটা অ্যাপসিলন জন্য। এখন ফর অ্যাপসিলন বাই, মানে অ্যাপসিলন ইন্টু 2, সরি অ্যাপসিলন ইন্টু এল স্কোয়ার বাই 2, এইটা গ্রেটার দেন 0 এর জন্য দেয়ার এক্সিস্ট ডেল্টা 2 গ্রেটার দেন 0 সাচ দ্যাট, কি হবে 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে, এফ এক্স মাইনাস এল, এটা লেস দেন হবে অ্যাপসাইলন এটা স্কোয়ার বাই। ওকে, তাহলে আমরা দুইটা জিনিস পেয়ে গেলাম, ডেল্টা 1 ডেল্টা 2 এর ঝামেলা শেষ। আচ্ছা, এখানে ডেল্টা 1 হবে। এখন এখন যদি আমরা চুজ করি যে চুজ ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা 1 ডেল্টা 2, তাহলে 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এইটা ইমপ্লাই করবে, কি ইমপ্লাই করবে, দুইটা জিনিসকে ইমপ্লাই করবে। একটা হচ্ছে যে এই যে লোয়ার বাউন্ডকে ইমপ্লাই করবে, যে এল বাই 2 লেস দেন এইটা, অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে এফ এক্স মাইনাস এল, এটা লেস দেন অ্যাপসাইলন এল স্কোয়ার বাই 2। ওকে, ডান। এখন হচ্ছে বসাই দিই। তাহলে আমরা নিচেরটাকে ছোট করলাম, উপরেরটাকে বড় করব। তাহলে উপরেরটাকে বড় করার জন্য আমরা কোন জায়গায় ছোট করলাম, এই জায়গায়, তাহলে এই জায়গায় গ্রেটার দেন হয়ে গেছে। আবার এই জায়গায় আমরা বড় ভ্যালু বসে, তাহলে অ্যাপসিলন বাই এল স্কোয়ার, এখানে হচ্ছে বাই 2। আচ্ছা 2 না, এখানে 4 নিতে হবে, সরি, এখানে 2 নিলে তো কাট, ও না, ঠিক আছে, ঠিক আছে, আমরা তো অ্যাপসিলনই বানাতে চাই, আমাদের তো অ্যাপসিলন বাই 2 দরকার নেই। তো তাহলে এখানে যেটা হচ্ছে যে এই 2 2 কেটে গেছে, এইটা এটা কেটে গেছে। এখন এই যে এল এল যে কেটে দিলাম, এটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড? এটা ভ্যালিড। এখানে বলা ভ্যালিড, কেন ভ্যালিড? বলাই কারণ আছে। কোশ্চেনে বলা আছে এল নট ইকুয়ালস টু 0, সো এখানে সমস্যা নাই। তাহলে ফাইনালি এটা চলে আসতেছে অ্যাপসিলন, অনেক কিছু করার পর। তো তাহলে আমরা কনক্লুশনটা লিখবো এইভাবে, যে ফর ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ, ওই যে দুইটা ডেল্টা পেয়ে গেলাম, ডেল্টা 1 ডেল্টা 2, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে 1 বাই এফ এক্স মাইনাস 1 বাই লেস দেন এপসিলন। সো তাহলে আমরা প্রুভ করে ফেললাম, লিমিট এক্স টেন্স টু এ 1 বাই এফ এক্স এর জন্য আসবে 1 বাই এল। ঠিক আছে, ওকে গুড, এখানে তেমন কোনো ব্যাপার না। তাহলে থিওরামটা যদি আরেকবার একটু বলি, এখানে প্রথমত লিমিটে এক্সিস্ট করতে হবে, এন্ড লিমিটটা 0 হওয়া যাবে না, তাহলে তুমি যে কাজটা করতে পারো, যে তুমি এই কাজটা করতে পারো, যে 1 বাই এই লিমিটটাকে নিচে নিয়ে আসতে পারো। এখানে উপরে যদি কিছু একটা থাকে উপরে আনতে পারবো, কোনো সমস্যা নেই। তো এটা দিয়ে এখন আমরা একটা ম্যাথ করব। ঠিক আছে, একটা ম্যাথ রাখা আছে আর কি, যেমন প্রুফ করতে হবে যেটা হাফ। তো আমরা গত লেকচারে এটা প্রুফ করেছিলাম, একটু কষ্ট করে প্রুফ করতে হয়। তো এখন আর কোনো ঝামেলা নাই। কেন ঝামেলা নাই? তো এখানে কোশ্চেনটা হচ্ছে এই, যে লিমিট এক্স টেন্স টু এখানে 1 বাই এক্স। এখন দেখো তো, এই নিচেরটা লিমিট কি এক্সিস্ট করে নাকি করে না? পরে করে, এন্ড সেটা নন জিরো। তো তাহলে তোমাকে গ্যারেন্টি দিচ্ছে তুমি এখানে লিমিটটাকে নিচে আনতে পারো। তাহলে সেটা হয়ে যাবে এরকম, 1 বাই লিমিট এক্স টেন্স টু 2 এক্স, তাহলে 1 বাই মানে হাফ। সো প্রুফ হয়ে গেল। তো এরপরে আরেকটা থিওরাম, যেটা হচ্ছে যে
ভাগ যদি থাকে আর কি। তো ভাগ থাকলে আমাদের যে নিচে জি অফ এক্স যেটা, সেটার লিমিট L/2। ঠিক আছে, এটা আসলে দুই ভাবে প্রুফ করা যায়। ঠিক আছে, তো আমরা ফার্স্ট মেথড যেটা হয় কি, হচ্ছে যে প্রথম মেথডে করি। তো ফার্স্ট মেথডে আমরা আগের দুইটা থিওরেম কি ইউজ করবো। আগের দুইটা থিওরেম কি ইউজ করব, আচ্ছা আমরা সরাসরি লিখি। তো আমাদের কোশ্চেনটা হচ্ছে এটা। এটাকে লেখা যায় লিমিট, আচ্ছা তো এখান থেকে শুরু না করে আমরা একটু উল্টা দিক থেকে শুরু করি। এখানে দেখো দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স। এটা কত দেওয়া আছে, জি অফ এক্স এর লিমিট কত? L2। ওকে, L2। তাহলে দেখো তো আমরা কি এটা বলতে পারবো না, এবং L2টা কিন্তু নন জিরো। তাহলে আমরা এই জিনিসটা বলতে পারবো যে লিমিট এক্স টেন্স টু এ ওয়ান বাই জি অফ এক্স, এটার লিমিট কত হবে? এটা কি ঠিক লিখছি আমি? হ্যাঁ। বাই প্রিভিয়াস থিওরেম, একটু আগে যেটা প্রুফ করলাম। কিন্তু ধরো পরীক্ষা আসলে তো এইভাবে করলে হবে না। পরীক্ষায় তো তোমাকে যদি এইটা যদি দেয়, তাহলে তোমাকে এটা রিগোরাসলি করতে হবে। এখন লিমিট এক্স টেন্স টু এ, এখন আসে এফ অফ এক্স বাই জি অফ এক্স। এটাকে লেখা যাবে লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইন্টু ওয়ান বাই জি অফ এক্স। এখন একটাকে এফ আর একটাকে জি মনে করো, এবং গুণের জন্য একটা সূত্র আমরা অলরেডি প্রুভ করে আসছি। সেখান থেকে বলা যায় এফ অফ এক্স ইন্টু ওয়ান বাই জি অফ এক্স, তাহলে আসতেছে L1 1/L2, মানে L1/L2, শেষ প্রুফ হয়ে গেল। এটা হচ্ছে একটা মেথড, মেথড ওয়ান। ওকে, বাট পরীক্ষা আসলে এই মেথডে করতে পারবো না। পরীক্ষা আসলে কিভাবে করবা তুমি, তো সেটা হচ্ছে মেথড টু। মেথড টু যেটা, মেথড টু তে এখানে দেখো আমরা যত কিছু মোটামুটি শিখলাম সবই এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং এটা বিশাল একটা মোটামুটি প্রুফ হবে আর কি। তো দেখো, তো লেট epsilon less than 0 be an arbitrary real number। এবং এই ধরনের বড় বড় থিওরেম কিন্তু তোমার মাঝে মাঝে প্রুফ করতে হবে, তাহলে ভয়টা কেটে যাবে। ঠিক আছে, যেমন আমি মানে অনেকেই দেখছি যে থিওরেম প্রুফ করা শুনলে একটু ভয় লাগে আর কি, কেমন জানি আর কি। তো যখন তুমি অনেক বেশি বেশি করবা, তখন এই ভয়টা কাটবে আস্তে আস্তে আর কি। এটা অনেকেরই থাকে আর কি, পিওর মেথড যেটা হয় আর কি। সো উই হ্যাভ টু ফাইন্ড ডেল্টা গ্রেটার দেন জিরো সাচ দ্যাট কি করতে হবে, যে জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এটা ইমপ্লাই করবে এফ এক্স বাই জি এক্স মাইনাস L1/L2, এটা লেস দেন এপসিলন। সো এই জিনিসটা হবে। ঠিক আছে, এখন আমরা প্রথমত এটা নিয়ে কাজ শুরু করে এটা নিয়ে কাজ শুরু করার জন্য আমরা এখান থেকে শুরু করি, পরে পেজ অ্যাড করে দিই। তাহলে এফ এক্স বাই জি এক্স মাইনাস L1/L2, সেইটা হবে, তাহলে এখানে হচ্ছে জি এক্স L2, আর উপরে কি আসবে, এফ এক্স L2 মাইনাস জি এক্স L1। এখন উপরে যে কাজটা করতে হবে, তুমি ওই যে প্রোডাক্ট রুলের সময় যে কাজটা করছিলা ওইটা করবা, আর নিচে হচ্ছে যে ডিভিশনেরটা যখন করলাম, নিচে যে কাজটা করতেছিলাম সেটা করতে হবে। তাহলে এখানে আমরা উপরে যে কাজটা করব, সেটা হচ্ছে যে এফ এক্স ইন্টু L2 মাইনাস করবো L1/L2, আবার প্লাস করে দিব L1/L2।
আর নিচে লেখা যায় জি অফ এক্স ইন্টু এল টু। তো এল টুটা জিরো না, এখানে কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। ওকে, দেন আমরা যে কাজটা করবো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি যখন অ্যাপ্লাই করবা, লেস এর ইকুয়ালস টু হয়ে যাবে, তাহলে এখানে লেখা যাবে এফ এক্স এল টু মাইনাস এল ওয়ান এল টু প্লাস এল ওয়ান এল টু মাইনাস জি অফ এক্স এল ওয়ান জি অফ এক্স এল টু। এখন আমরা এখানে কমন নিতে পারি, তো দুইটাকে আবার আলাদা করে লিখতে পারবো, সমস্যা নেই। তো কমন নিলে এখানে কি কমন নেওয়া যায়, এল টু কমন নেওয়া যায়। তাহলে আসবে এফ এক্স মাইনাস এল ওয়ান ইন্টু হচ্ছে এল টু, নিচে হচ্ছে জি এক্স এল টু মডুলাস প্লাস, এখানে লেখা যাবে এল ওয়ান কমন নিলে এল ওয়ান এল টু মাইনাস জি এক্স এল টু। তাহলে ফাইনালি আমরা যেটা লিখতে পারবো সেটা হচ্ছে এখানে এল টু কেটে যাবে, তাহলে হয়ে যাবে এফ এক্স মাইনাস এল ওয়ান, নিচে হচ্ছে জি এক্স প্লাস, এখানে হচ্ছে আমার উম, আচ্ছা, আমরা এটাকে একটু সুন্দর করে লিখি, ওয়ান বাই জি এক্স ইন্টু এফ এক্স মাইনাস এল ওয়ান প্লাস, এখানে লেখা যায় এইটা এইটা জি এক্স, আর এটাকে আমরা একটু উল্টা করে লিখি, যেহেতু মডুলাসের ভিতরে জি এক্স মাইনাস এল। ওকে, তো আমরা মোটামুটি রেডি। এখন এখানে তিনটা কাজ, এইটুকুকে বড় করতে হবে, সরি ছোট করতে হবে, এটাকে করতে হবে ছোট, এটাকে করতে হবে বড়, এটাকে করতে হবে ছোট, এটাকে করতে হবে বড়। তো এই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, তাহলে প্রথমে তুমি জিএক্স দিয়ে শুরু করবা, জিএক্স কে আগে বড় করে ফেলো, জিএক্স এর কাজটা শেষ করে দেন এফএক্স আসতে হবে, কারণ এখানে জিএক্স আমি যতক্ষণ পর্যন্ত এই জিএক্স এর ভ্যালুটা না বসাইতেছি ততক্ষণ কিন্তু এফএক্স আসা যাবে না, আগে জি এর কাজটা এখানে শেষ করতে হবে। তাহলে এখানে আমরা একটা পেজ অ্যাড করি এখানে। ওকে, তাহলে প্রথমত আমরা যেটা করব, তো আমার জিএক্স কে ছোট করতে হবে, মানে লোয়ার বাউন্ড বের করতে হবে, বাট চেষ্টা করতে হবে যাতে জিরোটা অ্যাভয়েড করা যায়। তাহলে ওই যে একটু আগে যে কাজটা করছি সেই কাজটাই করতে হবে। সো জি এর লিমিট কত, জি এর লিমিট ছিল এল টু, তাহলে এল টু বাই টু নিতে হবে। তাহলে ফর epsilon equals to modulus of L2 by 2, there exists delta 1 greater than 0 such that কি হবে, 0 less than x minus a less than delta, এটা ইমপ্লাই করবে এফ এক্স না, এটা হবে জি এক্স মাইনাস এল টু লেস দেন এল টু বাই টু। আমরা যেহেতু লোয়ার বাউন্ড বের করতে চাই, তাহলে আমরা ট্রাইঙ্গেল ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করি মাইনাসেরটা, তাহলে লিখবো এল টু মাইনাস জি এক্স। তো লোয়ার বাউন্ডটা এইভাবে করতে হবে, আর আপার বাউন্ডটা জি এক্স মাইনাস এল টু লেস অর ইকুয়ালস টু জি এক্স মাইনাস এল টু লেস দেন এল টু বাই টু। তাহলে আমি মাঝখানের পার্টটা ভুলে যাই, তাহলে হবে এল টু মাইনাস জি এক্স লেস দেন মডুলাস এল টু বাই টু। তাহলে এখান থেকে এই এল টু বাই টুটা এই পাশে আনলে হয়ে যাবে এল টু বাই টু লেস দেন মডুলাস জি অফ এক্স। সো লোয়ার বাউন্ড বের হয়ে গেছে। এখন এই লোয়ার বাউন্ডটাকে আমরা ইনপুট দিয়ে রাখি।
তাহলে এটা বড় হয়ে যাবে। তাহলে জি এক্স এর লোয়ার বাউন্ড কত? L2/2। তাহলে ওকে, এক লাইন যদি সিম্পলিফাই করি, তাহলে এখানে যেটা আসবে 2/L2 fx - L1 প্লাস 2L1/L2 স্কোয়ার g(x - L2)। তো এই পর্যন্ত আসলো। এখন তোমার টার্গেট হচ্ছে এই টোটাল জিনিসটাকে ε/2 বানানো, টোটাল জিনিসটাকে ε/2 এর চেয়ে ছোট বানানো। Okay, এটা হচ্ছে টার্গেট। তাহলে আমরা এইটা ε/2 নিয়ে এই জিনিসটা দেখতে পাচ্ছ সেটা নিচে দিয়ে দিব। এটা হচ্ছে কাজ আর কি। তাহলে এখন আমরা এফ এর জন্য একবার যাবো, জি এর জন্য একবার যাবো। এখন হচ্ছে যে ও, আমরা যখন এফ এর জন্য যখন করতেছি, দেখো এইটাকে লেস দেন করতে হবে ε/2 বাই এই টোটাল জিনিসটা। মানে আমাকে নিতে হবে, মানে এই জিনিসটাকে নিতে হবে, ε/2টা তো লাগবেই, এক্সট্রা আবার এটা 2/L2, মানে নিতে হবে ε/L2/4, এটা নিতে হবে আর কি kind of। তো তাহলে কাটাকাটি করে শেষ পর্যন্ত ε/2 এমন ভাবে নিতে হবে যাতে শেষ পর্যন্ত ε/2 থাকে। তাহলে ফর ε/L2/4 এইটা গ্রেটার দেন 0, there exists delta 2 greater than 0 such that কি হবে, 0 লেস দেন x - a লেস দেন delta 2। এইটা ইমপ্লাই করবে কাকে, fx - L1 লেস দেন ε/L2/4। তো এটা হচ্ছে আসবে। তাহলে দেন এটা বসাই দিন দেখুন পরের লাইন। বসাই দিলে একটু বড় হয়ে যাবে আর কি আগের চেয়ে। 2/L2, আর এটার চেয়ে বড় কত, ε/L2/4 প্লাস। এখন এই পার্টটা করতে হবে। এখন দেখো এই টোটাল জিনিসটা যদি ε/2 বানাইতে হয়, তাহলে আমাকে নিতে হবে ε/2টা তো নিলাম, দেন এই টোটাল জিনিসটা দিয়ে ভাগ করে দিতে হবে। তাহলে এখানে L2 স্কোয়ার, আরেকটা 2, আরেকটা L1, তাহলে এই জিনিসটা নিতে হবে। তাহলে শেষ পর্যন্ত কাটাকাটি করে তোমার ε/2 থাকবে। তাহলে ε/L2 স্কোয়ার বাই 4L1। তো তাহলে এখানে আমাদের পরের কাজটা হবে ফর ε/L2 স্কোয়ার বাই 4L1 greater than 0, there is delta 3 greater than 0 such that, তোমরা কি আসো, শুনতে পারতেছো? হ্যাঁ, শুনতে পারতেছি। ওকে, ঠিক আছে। 0 লেস দেন x - a লেস দেন delta 3, এইটা ইমপ্লাই করবে জি অফ এক্স, এটা জি এর জন্য আমরা করতেছি, g(x - L2) এটা লেস দেন ε/L2 স্কোয়ার বাই 4L1। ওকে, এখানে আমরা একটু বসাই রাখি তাইলে। এইভাবে মানে আস্তে আস্তে কাজ করতে হবে, ঠিক আছে? একবারে যেই করতে চাও তাহলে পারবা না। 4L1 আর উপরে হচ্ছে L2 স্কোয়ার। ওকে, আর এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট করতে হবে না। আচ্ছা, একটা অ্যাডজাস্টমেন্ট করতে হবে।
এটা এটা কাটা যায়, এখানে কাটলে 2 থাকে, সমস্যা নাই, সেটা কাটতেছি না আপাতত। তো এখানে সমস্যাটা হচ্ছে, সমস্যাটা যেটা দাঁড়াচ্ছে যে এইটা এটা কাটা যাবে, সমস্যা নেই, বাট এইটা এটা কি কাটা যাবে? L1 L1 কাটা যাবে? না, কাটা যাবে না, এটা তো বলে নাই কিছু। হুম, ঝামেলা আছে, কারণ L1 তো 0 হইতে পারে। তাহলে এখানে ঠিক করে আসি। তাহলে এখানে 4L1 একটা +1 দিয়ে দিই। ওকে, ডান, এখন ঠিক আছে, এখন আর সমস্যা নেই। হুম, আর এই মাঝখানের পেজে এখন আবার ওই তিনটাকে একসাথে করতে মার্চ করতে হবে। নাও, ফর ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ডেল্টা 1 একটা, ডেল্টা 2 একটা, ডেল্টা 3, 0 x - a ডেল্টা, এটা ইমপ্লাই করবে কয়েকটা জিনিস। প্রথমত, L2/2 মডুলাস জি অফ এক্স এর লোয়ার বাউন্ড। দ্বিতীয়ত ইমপ্লাই করতেছে f(x - L1), এটা হবে এপসাইলন L2/4, এপসাইলন L2/4। আর তৃতীয়ত যেটা g(x - L2), এটা এপসাইলন L2 স্কোয়ার 4L1 + 1। ওকে, তো এই সবগুলো কাজ করবে আমাদের এই স্পেসিফিক ডেল্টার জন্য, তিনটার মিনিমাম যদি নিই আমরা। তো তাহলে ঘটনা যেটা দাঁড়াচ্ছে যে এখানে কি আসতেছে, এখানে থাকতেছে ε/2, কোনো সমস্যা নেই, প্লাস এখানেও থাকতেছে ε/2, সাথে থাকতেছে আমাদের L1/L1 + 1। ওকে, এই জিনিসটা থাকে। এখন পরের লাইনে এটা আবার ছোট হয়ে যাবে, বড় হয়ে যাবে আর কি, × 1, কারণ কি এটা 1-এর চেয়ে ছোট, তাহলে ইকুয়ালস টু এপসাইলন। তো তাহলে আমরা যেটা কনক্লুশন দিতে পারি যে, সো ফর ডেল্টা ইকুয়ালস টু মিনিমাম অফ ওই ডেল্টা গুলো, 0 x - a ডেল্টা, এটা ইমপ্লাই করতেছে f(x/g(x - L1/L2) লেস দেন দ্যাট মিনস আমরা বলতে পারি যে লিমিট x টেন্ডস টু f(x/g(x) হচ্ছে L1/L2। প্রুফ হয়ে গেল। আহ কোনো কনফিউশন আছে এখানে তাহলে? না, কনফিউশন নাই। ওকে, একটু সেভ করে নিই। এরপর আমাদের আরেকটা থিওরাম আছে, স্কুইজ থিওরাম আর কি। ওটা যদিও তোমাদের পড়ায় নেই, বাট ইম্পর্টেন্ট আর কি। আচ্ছা, তো তার আগে আমরা দুইটা ম্যাথ করে নিই আর কি। এখন এই যে ডিভিশনের যে ডিভিশনে যদি লোয়ার লিমিট, নিচের লিমিটটা যদি 0 না হয়, তাহলে তুমি ডিভিশন রুল অ্যাপ্লাই, যেমন এই রুল, এই ম্যাথটা আমরা লাস্ট ক্লাসে করেছিলাম। এটা করতে আমাদের বেশ অনেকটা সময় লাগছে, অনেক কিছু করতে হয়েছে, বাট আজকে আমরা ধরো যদি থিওরাম অ্যাপ্লাই করি, যে আমরা প্রথমত দেখবো যে উপরেরটা লিমিট কত আর নিচেরটা লিমিট কত। আমরা যে লিমিট x টেন্ডস টু 2 করি, x³ - 4, সেটা হচ্ছে আমাদের 4। আমরা যে নিচেরটা করি, x² + 1, যেটা হচ্ছে 5, এই নিচেরটা নট ইকুয়ালস টু 0 হইলেই আমি কাজটা করতে পারবো। তাহলে আমি লিমিটটা আলাদা করতে পারবো।
এক্স টেন্স টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে আমাদের আনসার হবে 4/5 শেষ। কিভাবে করলাম আমরা? লিমিটের থিওরেম অ্যাপ্লাই করবো। ওকে, তো এটা আশা করি বোঝা গেছে। এখন এই সিস্টেমে কি আমি এই ম্যাথটা করতে পারবো? না, এটা তো নিচে জিরো হয়ে যাবে। এটা আমি করতে পারবো না, কারণ এটা করতে গেলেই ঝামেলা হবে আসলে। এটা চলে আসবে 0/0, তো এটা আসলে অ্যাপ্লিকেবল হবে না, কারণ নিচে জিরো আর কি। তো এটা কিন্তু এইভাবে করা যাবে না। ওকে, এখন এরপর একটা থিওরেম, সেটা নাম হচ্ছে স্কুইজ থিওরেম, বা অনেকে আবার স্যান্ডউইচ থিওরেম বলে, একই জিনিস আর কি। তো স্কুইজ থিওরেমটা হচ্ছে যে একটা ফাংশন, একটা মানে ডোমেইনের মধ্যে শুধুমাত্র ওই পয়েন্ট বাদে, আর ওই পয়েন্টটাকে বাদ দিলাম কেন, কারণ ওই পয়েন্টে তো ফাংশন ডিফাইন নাও হইতে পারে। ওই পয়েন্ট বাদে অন্যান্য জায়গায় জি অফ এক্স হচ্ছে এফ অফ এক্স এর চলে ছোট, মানে এফ এর একটা লোয়ার ফাংশন, লোয়ার বাউন্ড ফাংশন, আর এফ এক্স এর চেয়ে বড় হচ্ছে এইচ অফ এক্স অলওয়েজ, সকল এক্স বিলংস টু এর জন্য, শুধুমাত্র ওই স্পেসিফিক পয়েন্টটা বাদে। মানে সোজা কথা, জি এক্সটা ছোট এফ এক্স এর চেয়ে, আর এইচ এক্সটা হচ্ছে এফ এক্স এর চেয়ে বড় সব পয়েন্ট। তাহলে যদি লাকিলি এমন হয় যে এই যে ছোট ফাংশন যেটা আর বড় ফাংশন, ওই পয়েন্টে এদের লিমিট গুলো আবার সেম, তাহলে তুমি যদি মাঝখানের ফাংশনটার লিমিট যদি বের করতে না পারো, সমস্যা নেই, সেটাও এল হবে আর কি। মানে বাম পাশেরটার লিমিট এল, ডান পাশেরটার লিমিট যদি এল হয়, তাহলে মাঝখানেরটার লিমিটও এল হবে। তো এটাই হচ্ছে স্কুইজ থিওরেম। এটা দিয়েও ফান্ডামেন্টাল অনেক প্রবলেম সলভ করা হয়েছে আর কি। যেমন যে আমরা সাইন এক্স বাই এক্স ইন্টারমিডিয়েটে যে দেখতাম, সেটা আসলে স্কুইজ থিওরেমটা প্রুভ করা হইতো আর কি। আবার জিওমেট্রিক্যালিও করা যায় আরেকভাবে। ওকে, সো তো এটার প্রুফটা আমরা একটু দেখবো। এটা প্রুফটা দেখার জন্য আমাদের আসলে কি শো করতে হবে? আমাদের শো করতে হবে এফ এর লিমিট। ওকে, তাহলে এটা আমরা একটু লিখি। সো লেট epsilon greater than 0 be an arbitrary real number. ওকে, তো তাহলে আমাদের শো করতে হবে কি? সো উই হ্যাভ টু শো দ্যাট, উই হ্যাভ টু ফাইন্ড বা শো ডেল্টা গ্রেটার দেন 0 সাচ দ্যাট কি হবে, যে এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন হবে। কার জন্য? এই ইন্টারভ্যালের জন্য। এটা ইমপ্লাই করবে এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। ওকে, সো আমাদের এই জিনিসটা দেখাইতে হবে এখন। আহ এখন এখানে কয়েকটা জিনিস আছে। এখানে প্রথমত বলছে যে জি এক্স আর এইচ এক্স এর লিমিট হচ্ছে এল, এটা আমরা জানি। আবার বলছে এফ এক্স হচ্ছে জি এক্স আর এইচ এক্স এর মাঝখানে থাকে। ওকে, তো এই দুইটা ইনফরমেশন আমার জানা আছে আর কি। কারণ এই দুইটা ইনফরমেশন যদি জানা থাকে, তাহলে তো আমি অনেক কিছু করতে পারি। তো প্রথমত আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এই জি এক্স এর লিমিট যে এল, সেই জিনিসটা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তাহলে ফর এপসিলন গ্রেটার দেন 0 there exists delta 1 greater than 0 such that কি হবে, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এটা ইমপ্লাই করবে জি এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। ওকে, এটা বুঝলাম। এখন আবার ফর এপসাইলন গ্রেটার দেন 0 there exists delta 2 greater than 0 such that কি হবে, 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এটা ইমপ্লাই করবে এইচ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এটা এক্স। এই দুইটা জিনিস আমরা বের করে নিলাম। এখন যদি আমরা দুইটার মধ্যে কমন নিই, মানে কমন ইন্টারভ্যাল চিন্তা করি, so আমরা যদি ডিফাইন করি, ডিফাইন ডেল্টা হচ্ছে মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা, তো তাহলে আমরা কি বলতে পারবো? তাহলে বলতে পারবো 0 লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা। এটা ইমপ্লাই করবে
কি ইমপ্লাই করবে? দুইটা জিনিসকে ইমপ্লাই করবে। জি অফ এক্স মাইনাস এল, এটা লেস দেন এপসাইলন। আবার এইচ অফ এক্স মাইনাস এল, এটাও লেস দেন এপসাইলন। ওকে, সো এটুকু আমরা বুঝলাম। এখন এইটাকে আবার একটু ভেঙেও লেখা যায়, ঠিক আছে? ভেঙে লিখলে কিরকম হবে? আহ, এটা ইমপ্লাই করে দুইটা জিনিস, যে জি অফ এক্স মাইনাস এল, এটা লেস দেন এপসাইলন। আবার হচ্ছে এইচ অফ এক্স, এটাকে লেখা যায় এরকম আর কি, যে মাইনাস এপসাইলন লেস দেন জি অফ এক্স মাইনাস এল, মডুলাসটা তুলে দিলে আর কি। আর এটাকে লেখা যায় মাইনাস এপসাইলন লেস দেন এইচ অফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। ওকে, এই পর্যন্ত তো বোঝা গেল, তাই না? হ্যাঁ, বুঝে গেছি। ওকে, তাহলে এখন মেইন জায়গাটাতে আসি। মেইন জায়গাটা হচ্ছে আমাকে প্রুফ করতে হবে যেটা, সেটা দিয়ে শুরু করবো আমরা। এই ক্ষেত্রে আগের কাজটুকু আগে করে নিলাম আর কি। তাহলে এখন আমাদের এই যে এফ এক্স মাইনাস এল, এটা নিয়ে একটু চিন্তা করি। এটা বানাইতে হবে এফ এক্স মাইনাস এল, তো এই জন্য আমাদের যে ইনইকুয়ালিটিটা দেওয়া আছে ওইটা ওইটা একটু নিয়ে আসি। এই যে এটা জি এক্স এর চেয়ে বড় এফ এক্স, তার চেয়ে বড় এইচ অফ এক্স। তাহলে নাও জি অফ এক্স লেসার ইকুয়ালস টু এফ এক্স লেসার ইকুয়ালস টু এইচ অফ এক্স। আমরা যেটা করবো সবগুলো সাইডে এল মাইনাস করে দিই। ওকে, এখন একটু খেয়াল করো, এই যে এই কোয়ান্টিটিটা, এইটার চেয়ে ছোট কে? মাইনাস এপসাইলন। হ্যাঁ। তাহলে লিখে দাও। তা লিখতে পারি মাইনাস এপসাইলন লেস দেন জি অফ এক্স মাইনাস এল লেসার ইকুয়ালস টু এফ অফ এক্স মাইনাস এল এইচ অফ এক্স মাইনাস এল। এখন দেখো এই কোয়ান্টিটি এইটার চেয়ে বড় কে? এপসাইলন। শুধু এপসাইলন। ওকে, এখন আমরা এই মাঝখানের পার্ট গুলো বাদ দিয়ে দিই। তাহলে মাইনাস এপসাইলন লেস দেন, লেস দেন কিন্তু হবে কারণ এখানে লেস দেন আছে, এখন আর ইকুয়াল দেওয়া যাবে না। এটা লিখতে পারি না? কারণ এই যে এফ, তার সমান বা ছোট এটা, তার চেয়ে স্ট্রিক্টলি ছোট হচ্ছে মাইনাস এপসাইলন। তাহলে এফ এক্স মাইনাস এল হচ্ছে ছোট মাইনাস এপসাইলন। আবার এর চেয়ে সমান বা বড় হচ্ছে এটা, তার চেয়ে স্ট্রিক্টলি বড় হচ্ছে এপসাইলন। তাহলে এফ এক্স মাইনাস এল হচ্ছে স্ট্রিক্টলি বড় হচ্ছে এপসাইলন। এই জন্য আর ইকুয়াল সাইনটা থাকবে না। এতটুকু ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ওকে, সো তাহলে এখন মাইনাস এপসাইলন লেস দেন এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন, এটাকে আবার লেখা যায় এফ এক্স মাইনাস এল লেস দেন, এটা মডুলাস লেস দেন এপসাইলন। মানে এটাকে ভাঙলে এটা পাওয়া যায়, একই জিনিস আর কি। এটা কখন হচ্ছে? ফর জিরো লেস দেন এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, ফায়ার ডেল্টা ইকুয়ালস টু কি? মিনিমাম অফ ডেল্টা ওয়ান ডেল্টা টু। ওকে, ওই যে ডেল্টা ওয়ান ডেল্টা টু যেটা ছিল আর কি। আচ্ছা, এখানে আমি মাঝে মাঝে ভুল করছি, যেমন এই যে এই জায়গায় ডেল্টা ওয়ান হবে, এগুলো দেই নেই, জানি না আগের গুলোতে কি অবস্থা। এগুলো ঠিক করে নিও, আমি লেকচারের শেষে ঠিক করে দিচ্ছি। তো তার মানে প্রুফ হয়ে গেল যে লিমিট এক্স টেন্স টু এ, এফ অফ এক্স এর লিমিট হচ্ছে এল। তাহলে ঘটনা কি দাঁড়াইলো? একটা ফাংশন যদি অন্য দুইটা ফাংশন দিয়ে বাউন্ডেড হয়, তার লোয়ার বাউন্ড আর আপার বাউন্ডের লিমিট যদি সমান হয়ে যায়, তাহলে মাঝখান দুটার লিমিটও ওইটাই হবে। এটাই হচ্ছে স্কুইজ থিওরাম আর কি, মানে চাপা পড়ে গেছে আর কি দুইটা মাঝখানে। এটা যদি আমরা
গ্রাফিক্যালি বোঝার চেষ্টা করি। গ্রাফিক্যালি দেখলে ব্যাপারটা হবে এরকম। একটা ফাংশন হচ্ছে, এই হচ্ছে তোমার ফাংশন, এই হচ্ছে আমার ফাংশন, এই হচ্ছে আমার এ পয়েন্ট। এই পয়েন্টের লিমিট কত আমি বের করতে পারতেছি না, বাট এটা সবসময় এটার উপরে একটা ফাংশন ছিল, আর সবসময় এটা নিচেও একটা ফাংশন ছিল। কোন একটা কারণে, অজ্ঞাত কারণে, এ পয়েন্টে লাল আর নীল ফাংশনের লিমিট সেম হয়ে গেছে। তো তাহলে ওই পয়েন্টে কালো ফাংশনের লিমিট ওইটাই হবে আর কি। কোনো কারণে লাল আর নীলের লিমিট যদি এল হয়ে যায়, তাহলে কালোটার লিমিট হচ্ছে L। এটাই হচ্ছে স্কুইজ থিওরেম। এখন স্কুইজ থিওরেম দিয়ে এই এই টাইপের ম্যাথ গুলো সহজে প্রুফ করা যায়। ঠিক আছে, যেমন এটা তুমি কেমনে প্রুফ করবা স্কুইজ থিওরেম দিয়ে, সেটা হচ্ছে যে প্রথমত বাউন্ডারি বের করতে হবে। যেমন আমরা কি জানি যে এক্স সাইন ওয়ান, আচ্ছা এক্সটা বাদ দিই, সাইন ওয়ান বাই এক্স, এটা কি, এটা বলতে পারি না? এইটা -1 থেকে 1-এর মধ্যে। না না, সবসময় এক্স এর ভ্যালু যাই নাও না কেন, সাইনের সাইনের ভ্যালু তো ওয়ান এর চেয়ে বড় হবে না। আচ্ছা ওই যে মাইনাসটা দিই, হ্যাঁ ঠিক আছে, মানে যে কোনো এক্স এর জন্য কিন্তু এই জিনিসটা হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলছো। আচ্ছা, তো যে কোনো এক্স আমরা না চিন্তা করে, আমরা ধরো মাইনাস পাই বাই 2 থেকে প্লাস পাই বাই 2 চিন্তা, এন্ড এক্স নট ইকুয়ালস টু 0, কন্ডিশনটা খেয়াল করো, লিমিটের থিওরাম। আচ্ছা কন্ডিশনটা বের করি। এই যে, তো কন্ডিশনটা হচ্ছে যে মানে ডোমেইনের সব পয়েন্টে হবে, বাট ওই পয়েন্ট ছাড়া। এবং আমরা দেখতে পাচ্ছি 0 পয়েন্টে তো আসলে এটা ডিফাইন্ড, সো 0 পয়েন্টে তুমি চিন্তা করার দরকার নেই। এবং তুমি একটা ছোট ইন্টারভেল চিন্তা করবে। ঠিক আছে, এখন তাহলে ঘটনা যেটা হচ্ছে যে তুমি সবগুলো সাইডে এক্স গুণ করে দাও। এখন তুমি একটা লোয়ার ফাংশন পাইছো, একটা আপার ফাংশন পাইছো, তাহলে এটা হচ্ছে তোমার লোয়ার ফাংশন, এটা হচ্ছে আপার ফাংশন। এই দুইটার লিমিট বের করো। এখন আমরা দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু 0, মাইনাস এক্স এর লিমিট কত, 0। আবার লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এক্স, এটার লিমিটও 0। সো বাই স্কুইজ থিওরেম আমরা বলতে পারবো লিমিট এক্স টেন্স টু 0 এক্স সাইন ওয়ান বাই এক্স, সেটাও 0ই হবে আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, এবং এটা এটা কেন হচ্ছে, এটা যদি আমরা দেখি আর কি, যে একটা হচ্ছে এই যে এক্স, আর একটা হচ্ছে মাইনাস এক্স। তুমি দেখো এই যে সাইন এক্স, সাইন ওয়ান বাই এক্স যেটা আর কি, সে কিন্তু এই যে এই দুইটা মাঝখানেই থাকে আর, জুম করলে ভালো বুঝতে পারবে। এটাকে কিন্তু ক্রস করতে পারে না। এখন 0 পয়েন্টে এটা খুবই মানে মেস অবস্থায় আর কি আছে, খুবই খারাপ অবস্থায়, বাট ব্যাপার না, আমরা বাউন্ডারি গুলো লিমিট যেহেতু বের করতে পারি, সো ওইটার লিমিট ওইটাই হবে, 0ই হবে। বুঝলে? 0 বসাই দিই, সমস্যা নেই। তো এই হচ্ছে ব্যাপার আর কি। ঠিক আছে, সিম্পল আর কি একেবারে। এখন কোনো কোশ্চেন আছে? না, কালকে